আপনি স্ক্রিন শেয়ার করেন সাগর চৌধুরী। একটা নতুন ট্যাব নেন ক্রোমে, fiverr.com fiverr.com। সবাই মন দিয়ে খেয়াল করবেন, একটু ওয়েট করেন। এখন এরকম একটা পেজ আসবে, তারপরে দেখেন এখানে কয়েকটা অপশন দেয়া আছে হাতের ডান পাশে উপরের দিকে, ফাইবার প্রো, তারপর ইউএসএ একটা। ভাই আপনারা মাইক্রোফোনগুলো অফ করে রাখেন তো সবাই। আচ্ছা কিছু দাদা বোরানুদ্দিন ভাই আপনি আপনি মাইক্রোফোন বন্ধ করে রাখেন। হ্যাঁ এখন শুনেন, এখানে দেখেন বিকাম এ সেলার, সাইন ইন, ভিডিও কল অফ করে ভিডিও কল অফ করে অডিও অফ করে রাখেন, কথা শুনেন। তারপর সাইন ইন, তারপর আছে জয়েন। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, যাদের আছে তাদের কথা আলাদা। যাদের আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমরা প্রথমে কি করব, জয়েন করব। এখানে জয়েনে ক্লিক করেন, জয়েন লিখাতে ক্লিক করেন। হ্যাঁ একটু হোল্ড অন, এখানে ওয়েট করেন, একটু ওয়েট করে থাকেন। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, বলেন। স্ক্রিন রেকর্ডার চালু করেননি মনে হয় আজকে। ভাই স্ক্রিন রেকর্ডার চলতেছে, সমস্যা হবে না আপনাদের। আপনারা আপনাদের মতো দেখেন, আপনাদেরকে বলতেছি দেখার সমস্যা নেই। আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে। এখানে দেখেন অপশন আছে, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, ঠিক আছে। আমাদের সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমরা জানি। আমরা যদি এখানে ক্লিক করি, আপনাদের ফেসবুকে যাদের অরিজিনাল নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া আছে, তাদের ফেসবুক আইডি দিয়ে এটা সাইন আপ হয়ে যাবে, ওই নাম দিয়ে সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে। বাট আমরা ওটা করব না এখন। আমরা গুগল দিয়েও করতে পারি, মানে মেল দিয়ে আমরা করতে পারি, সরাসরি ক্লিক করলে তাও সাইন আপ হবে। আমরা সেটাও করব না, আমরা করতে পারি কিন্তু করব না। একটু ওয়েট করেন ভাই। এখন আমরা করব যেটা, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে করব। মাঝখানে দেখেন একটা অর লেখা আছে, অথবা আপনারা ইমেল অ্যাড্রেস দিয়েও এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। আপনি এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেন, যে ইমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করেন সব সময়, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেন। সবাই একটু মন দিয়ে দেখবেন ভাই, একটু সময় নিয়ে দেখাচ্ছি, এই জন্য ভালোভাবে খেয়াল করবেন। কন্টিনিউ করে দেন। কন্টিনিউ ক্লিক করে একটু ওয়েট করবেন। এখন দেখেন চুজ এ ইউজার নেম আর চুজ এ পাসওয়ার্ড। আপনারা একটা কথা ভালোভাবে মনে রাখেন, ইউজার নেম যেটা দিবেন ওটা ফিক্সড, ওটা চেঞ্জ হবে না। আপনার ইউজার নেম চেঞ্জ হবে না, লাইফ টাইমেও চেঞ্জ হবে না। তখন যতদিন আছে ততদিন একই থাকবে। আপনি এখন যে ইউজার নেম দিয়ে দিবেন, আপনার সেই ইউজার নেমটা শো করবে, মানে বাইরের কাছেও শো করবে ওই ইউজার নেম, আপনাদের প্রোফাইলেও শো করবে ওই সেম ইউজার নেম, মানে শো করবে আর কি। আর এটা কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না, তো এটা একটু ভেবে চিন্তে দিবেন। আর ইউজার নেমে কোনো আন্ডারস্কোর বা কোনো হাইফেন, ডট এরকম কোনো কিছু কাউন্ট করবে না। তো আপনি আপনার পছন্দ মতো একটা ইউজার নেম ওখানে দিয়ে দেন। স্পেস নিবে না, স্পেস দেয়া যাবে না ভাই, কোনো স্পেস দেয়া যাবে না। ওয়েট করেন, এখন এই নামে আইডি আছে, আপনি এটার নামে আইডি খুলতে পারবেন না, ঠিক আছে। এখানে আপনার সংখ্যা দিতে হবে, 1 2 3 4 দেন, অথবা অন্য কিছু দেন। আপনি সাগর চৌধুরী 1 2 3 4 দিতে পারেন, বা অন্য কিছু দিতে পারেন, ঠিক আছে।
যতবার লাল হচ্ছে ততবার আছে ওখানে লেখা দেখাচ্ছে লুক লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন। আরে ভাই ওটা তো দিলেন, আরে ভাই ওটা তো দিলেন, একটু অন্য কিছু দেন। সাগর চৌধুরী সাগর চৌধুরী 1, সাগর চৌধুরী 001 এগুলো আছে। আপনার সেম নামে তো অনেকজন থাকতে পারে, তাই না? তাদের তো অ্যাকাউন্ট আছে, তারা তো অ্যাকাউন্ট তৈরি করে রাখছে। লিখেন একটু তাড়াতাড়ি। আপনার ক্যারেক্টার তাহলে ওই পর্যন্ত নিবে, কত বড় ইউজার নেম হয় মানুষের, ওটা আপনার ফুল নাম লিখতেছেন। সাগর বা কেসি সাগর দেন। ইমেল আইডিটা দিতে বলেন ভাই। কেসি 38। আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এটা কিন্তু সারা জীবন থেকে যাবে। সমস্যা নাই। পাসওয়ার্ড দেন আপনার ইচ্ছা মতো। পাসওয়ার্ডের মধ্যে একটা বড় হাতের অক্ষর থাকবে, একটা ছোট হাতের অক্ষর থাকবে, একটা নাম্বার থাকবে। আপনি আপনার মতো পাসওয়ার্ড দেন, দিয়ে লিখে রাখেন, ওটা পরে চেঞ্জ করাও যাবে, সমস্যা নাই। দেখানোর দরকার নাই কাউকে। দাদা ওনা কটা লিখে রাখতে বলেন, ভুলে যাবে পরে। বলবে না পাসওয়ার্ডটা ভুললে তো কিছু করার নাই। ওনাকে তো আমি বারবার বলতেছি যে পাসওয়ার্ড আপনারা দিবেন, যে মেইলটা দিবেন, এগুলো নোট করে রাখতে হবে। ইউজার নেম দিবেন, এগুলো নোট করে রাখতে হবে আপনাদেরকে। আপনারা সিকিউরিটি কোশ্চেন দিবেন, সব কিছু লিখে রাখতে হবে আপনাদের। খাতায় লিখে রাখেন অথবা নোটপ্যাডে লিখে রাখেন, কোথাও না কোথাও লিখে রাখবেন আপনার পাসওয়ার্ড। কি ভাই পাসওয়ার্ড দেন তাড়াতাড়ি। খাতায় লিখে রাখবেন পাসওয়ার্ডটা অবশ্যই, যাতে ভুলে না যান। হইলে জয়েন করেন, জয়েনে ক্লিক করেন। এখন এখানে ওয়েট করবেন, একটু আসুক, প্রোফাইল পেজটা আসুক। এটা আপনার ড্যাশবোর্ড আসছে। আমরা এখান থেকে প্রোফাইলে যাব। আপনার দেখেন একটা সার্কেলের মধ্যে এস লেখা আছে, মানে আপনার পিকচার দেওয়া নাই তো, ওই জন্য ওখানে এস লেখা আছে। আপনার ওখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আপনার মেনু বারে। ওখানে না কোন নিচে, হ্যাঁ ওখানে প্রোফাইল ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করেন। এখন এই জিনিসগুলো ভালোভাবে সবাই লক্ষ্য করেন, সবাই নিজের মতো করে দিবেন এগুলা। ঠিক আছে, আমি কাউকে দিয়ে দিব না, বা কেউ কারোটা কপি করবেন না সরাসরি। ঠিক আছে, তার আগে একটা কাজ করতে হবে। আপনি একটু আপনার জিমেইল অ্যাড্রেসে যান, যে জিমেইলটা দিয়ে আপনি এটা লগইন করলেন, সেখানে যান। দেখেন ফাইবার থেকে একটা মেইল আসছে আপনার, অ্যাক্টিভেট ইওর নিউ অ্যাকাউন্ট। ওখানে ক্লিক করেন, মেইলটা ওপেন করেন। অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্টে ক্লিক করেন। ওখানে না অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে ক্লিক করেন। একটু ক্লিক করে একটু ওয়েট করেন।
এখানে দেখেন আপনার প্রোফাইল চলে আসছে এখন। ঠিক আছে, তো আপনি আপনার আগের প্রোফাইলের পেজটাতে চলে যান, এটা থেকে যাবে ভাবে যেমন আছে তেমনই থাক, সমস্যা নাই। ট্যাবটাতে যান, হ্যাঁ এটা রিফ্রেশ করেন একবার, তাহলে আপনার ইমেলটা দেখবেন যে ওটা রিফ্রেশ করেন, সেন্ড ইমেল না রিফ্রেশ। হ্যাঁ ব্রাউজারটা রিফ্রেশ করেন। তো আসুক, দেখেন মেইলটা অ্যাক্টিভেট হয়ে গেছে, ওটা চলে গেছে, তাই না? এখন এরকম আমাদের কাছে একটা পেজ আছে, পেজের এখানে আমরা এখান থেকে কি করব, অ্যাকাউন্টটা সিলেক্ট করব। আমরা এখানে লেখা আছে দেখেন বিকাম এ সেলার, এখানে লেখা আছে দেখেন বিকাম এ সেলার, আপনি ওখানে একটা ক্লিক করেন, বাস সেলার অ্যাকাউন্ট করব, সেলার দেখতে পাচ্ছেন, বিকাম এ সেলার দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রো উৎকালিতে লেখা আছে, তার পাশে আছে, ক্লিক করে রাখেন। দেখি কি আসছে। আচ্ছা থাক, এটা আমাদের এখানে আসতেছে, থাক এটা এমন থাক। আপনি ব্যাক করেন, ব্যাকে যান, আগের পেজটাতে যান, প্রোফাইলের পেজটাতে। এখানে ওয়েট করেন, পেজটা লোড হোক। এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে আপনাকে, একটু আসুক। হ্যাঁ আপনি এই যে গোল একটা সার্কেল দেয়া আছে, সার্কেলের মধ্যে দেখেন ইয়েস লেখা আছে, এখানে আপনি প্রোফাইল পিকচার করতে পারবেন। হ্যাঁ এখানে আসুন, প্রোফাইল পিকচার, এখন একটা ক্লিক করেন। আপনারা একটা ছবি দেন, সুন্দর ছবি। নিজের ছবি দেন, সুন্দর ছবি দেন একটা আপনার, অথবা আপনার যে হোয়াটসঅ্যাপে যে ছবিটা দেওয়া আছে বা মেইলে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা দিতে পারেন আপনি। ঠিক আছে, একটু আর্লি করেন ভাই। জানি ছবিটা দেন। এখন দেখেন আপনার ইউজার নেমের নিচে একটা ওয়ার্ড লেখা আছে যে হট স্টোরি ইন অনলাইন। হ্যাঁ আপনার গল্পটা আপনি এক লাইনে বলবেন, এখানে আপনি অ্যাজ ইউজুয়াল কিছু লিখতে পারবেন যে আপনি সেটা বা আপনি এটা করতে ভালোবাসেন, আপনি যে কোনো কিছু লিখতে পারেন এখানে, এটা আপনার ইচ্ছা মতো। আমি এখন লেখার দরকার নেই, আমি বলি যেটা আপনারা নোট করে রাখেন। আপনারা পাঁচটা ফাইবার প্রোফাইল খুঁজবেন, ঠিক আছে? টপ রেটেড ফাইবার প্রোফাইল আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, কিংবা fiverr.com এ গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। গিয়ে আপনারা দেখবেন যে এখন কারো স্টোরি লাইন কিন্তু কারো মতো হবে না, আমার স্টোরি লাইন আপনার মতো হবেই না, তাতে আমার কোনো কাজ নাই। তো এখান থেকে প্রোফাইলের ডেসক্রিপশন গুলো আপনারা দেখতে পাবেন, এই প্রোফাইলের ডেসক্রিপশন গুলো আপনারা 4-5টা প্রোফাইল থেকে দেখে নোটপ্যাডে লিখবেন। নোটপ্যাডে লিখে 4-5টা প্রোফাইল থেকে আপনারা মিক্স করে আপনাদের নিজের মতো করে সেখান থেকে আপনার কিছু ওয়ার্ড মানে ধারণা নিয়ে আপনারা নিজের মতো করে আপনারা আপনাদের প্রোফাইলের ডেসক্রিপশনটা লিখবেন। ঠিক আছে, এই কাজগুলো আপনাদেরকে আজকে রাতের মধ্যে কমপ্লিট করতে হবে। আমি কালকে ক্লাসে যেন শুনে সবার প্রোফাইল কমপ্লিট, কারো কোনো শুনবো না এখানে। ঠিক আছে, তো আপনারা লিখবেন নিজের স্টোরি লাইন, এখানে এক লাইনে আপনি কি করতে ভালোবাসেন, বা আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, বা আপনি আরো কোনো কিছু এজ ইউ উইশ। পাঁচটা প্রোফাইল দেখে আমরা বুঝতে পারবেন যে এখানে কি ধরনের লেখা হয়। ঠিক আছে, তারপর ডান পাশে খেয়াল করেন, এখানে লেখা আছে প্রোফাইল ইনফরমেশন দিয়ে আপনার নিচে দেওয়া আছে হুইচ বেস্ট অপশন ডেসক্রাইবস ইউ। ডান পাশে আপনি খেয়াল করেন, ডান পাশ কোন দিকে? ওখানে দেখেন যে কয়েকটা অপশন দেয়া আছে, যে হুইচ অপশন বেস্ট ডেসক্রাইবস ইউ, কোনটা অপশন আপনাকে ডেসক্রাইব করবে ভালোভাবে। এখানে আই এম এ ফ্রিল্যান্সার, কারণ আমরা এখানে ফ্রিল্যান্স। ঠিক আছে, আমরা ফ্রিল্যান্স করতে আসছি, আমরা এখানে
ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে জব করতে আসছি, তাই না? ফ্রিল্যান্সার। আর এখানে আপনি ক্লিক করেন এক্সাম্পল, এখানে বলতেছে হোয়াট ইন্ডাস্ট্রি ডাজ ইওর প্লেস বিলং টু। এখানে লেখেন সেলস সার্ভিস, SALES SALES। রুবেল ভাই ক্যামেরা অন আছে, অফ করে দেন। হ্যাঁ, সেলস সার্ভিস আসছে, আপনি ক্লিক করে দেন। ঠিক আছে, ঠিক আছে, দাদা এরকম আসতেছে যে সমস্যা নাই, থাক, ওটা ঠিক হয়ে যাবে। সেলস সার্ভিস আছে ওখানে, প্রবলেম নাই। আপনি ওটা থাক, বাম দিকে আসেন। হ্যাঁ, নিচে নামান, এখানে প্রোফাইলে লিখবেন, ওটা একবারে লিখবেন, এক লাইন লিখবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখেন ডেসক্রিপশন লেখা আছে, বললেন এখানে এডিট ডেসক্রিপশন, এখানে আপনার ডেসক্রিপশন লিখতে হবে। সেই ডেসক্রিপশনটা কেমন হবে আপনাকে তো বললাম, 5টা প্রোফাইল খুঁজবেন, ঠিক আছে? খুঁজে যেই ডেসক্রিপশনটা মানে 5টা প্রোফাইলের ডেসক্রিপশন গুলো আপনারা নেবেন, সেখান থেকে ধারণা নেবেন যে কি কি লিখবো, লিখে আপনারা এখানে আপনার ডেসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে? মিনিমাম 100 বা 200 ওয়ার্ড লেখা লাগবে এখানে। আপনার আপনি যেমন লিখতে পারেন যে আমার নাম অমুক, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই হ্যাভ 3 year of experience or 4 year of experience, যার যত এক্সপেরিয়েন্স আপনারা লিখবেন, 2-3 বছর, 4 বছর, 5 বছর, ঠিক আছে? তা আমি এই মার্কেট প্লেসে কাজ করছি আগে, বা আমি এখানে কাজ করি, এই ধরনের কথাগুলো আপনারা ওখানে সুন্দর করে সাজায়া লিখবেন সবাই। বুঝতে পারছেন? এখানে সবাই এভাবে হ্যাঁ বলেন। দাদা ওই যে ওখানে যে আপনি ডেসক্রিপশনের কথা বললেন, হ্যাঁ, ওখানে 100 ওয়ার্ডের ভিতরে কি ধরনের ওটা মানে বর্ণনাটা দিতে হবে কিসের উপরে? বললাম তো ভাই এতক্ষণ ধরে যে আপনার নিজের উপরে, আপনার ডেসক্রিপশন কি, আপনার প্রোফাইলটা কিসের উপর বেজ করে, আপনার প্রোফাইলটা কি কাজ করবেন, আপনি কি কি জানেন, আপনার এক্সপেরিয়েন্স কত, এই জিনিসগুলো ওখানে লিখতে হবে। এটা আপনারা 5টা প্রোফাইল দেখবেন, দেখে এই ধরনের কথাগুলো আপনাদের নিজের মতো করে প্রথমে নোটপ্যাডে লিখে নেবেন, তাহলে ভুল হইলে ওখানে ঠিক করে নিলেন। তারপরে এখানে এসে আপনারা হ্যান্ডরাইটিং টাইপ করে দিতে পারেন, অথবা টেক্সট ডকুমেন্ট থেকে পেস্ট করে দিতে পারেন। টেক্সট ডকুমেন্টে লিখে নিয়ে সেখান থেকে পেস্ট করতে পারেন। বুঝতে পারছেন? এগুলো আপনাদের অ্যাড করতে হবে। আমি জাস্ট যেগুলো এখন অ্যাড করা যাচ্ছে আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি, বাকিগুলো আপনারা নিজেরা অ্যাড করবেন। কারো কোনো প্রবলেম হইলে তখন সেক্ষেত্রে আপনারা নক দিবেন যে ভাই আমার এখানে আমি দেখেও বুঝতে পারতেছি না যে কি করব, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হেল্প করা হবে। আগে নিজেকে ট্রাই করতে হবে ভাই। বুঝতে পারছেন? তারপর ল্যাঙ্গুয়েজে দেখেন, ক্লিক করেন, ওখানে ইংলিশ বেসিক দেওয়া আছে। হ্যাঁ, আমরা ইংলিশ বেসিক দিব না, আমরা ফ্লুয়েন্ট দিয়ে দিব, কারণ বেসিক দিলে আসলে কাজ পাইতে খুব সমস্যা। লেখেন ইংলিশ। হ্যাঁ, ওটাই লেখা দেন, ইংলিশ ওটাই দিয়ে দেন। ক্লিক করলেই তো হয়ে যায়, লেখা লাগে। এই ল্যাঙ্গুয়েজ লেভেলে ক্লিক করেন, এখানে ফ্লুয়েন্ট দেন, অ্যাড করেন। আর আগের বেসিক যেটা ছিল ওটা ডিলিট করে দেন। বুঝতে পারছেন? টেক এ টেস্ট, এটা প্রো অ্যাকাউন্টের জন্য টেক এ টেস্ট। হ্যাঁ, এটা দেওয়ার দরকার নাই, এখন আপনাদেরকে ডলার খরচ করে টেস্ট দিতে হবে না। এখানে দেখেন লিংকড অ্যাকাউন্ট, এখানে অনেকগুলো অ্যাকাউন্ট লিংক করার মতো আছে। আরেকটু উপরে, হ্যাঁ ওকে, হোল্ড অন। এখানে দেখেন যে ফেসবুক, গুগল, ড্রিবল, স্টক ওভারফ্লো, বিহ্যান্স, গিটহাব, ভিএমও, টুইটার। এর মধ্যে থেকে আপনাদের ফেসবুক ছাড়া কারো কি কোনো অ্যাকাউন্ট আছে? ফেসবুক আর গুগল ছাড়া কারো কোনো অ্যাকাউন্ট আছে? যদি না থাকে আপনারা টুইটার, লিংকডইন এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিহ্যান্সে আপনারা একটা প্রোফাইল তৈরি করবেন, সেখানে বিহ্যান্স প্রোফাইল তৈরি করে আপনারা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। ঠিক আছে? আপনারা ফেসবুক অ্যাকাউন্টটা আপনি কি করেন, অ্যাক্টিভ করেন। আপনার এই ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্টটা লগইন ছিল, প্লাস করেন, দেখাই এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনার। আচ্ছা, আপনি ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করেন। আগে লগইন করে নেব। এখানে ক্লিক করেন আগে, কথা বলার আগে তো আপনি দৌড়ান, তাহলে তো হবে না। ক্লিক করেন, ওয়েট করেন, পেজ আসবে, আপনাকে লগইন করতে দিবে ও, সমস্যা নাই। এখানে আপনার ফেসবুক লগইন করেন।
ফেসবুকে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তারপর গুগল অ্যাড করতে হবে। লিংক ভেরিফাই করছেন, ক্লিক করেন, গুগলে ক্লিক করেন। নিচে নামান, স্ক্রল করেন, মাউস স্ক্রল করেন। এইখানে আছে, নিচে আসে না। আচ্ছা থাক, তাহলে অ্যাড করতেছি, কেটে দেন। এভাবে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, টুইটার অ্যাকাউন্ট অ্যাড করবেন। ঠিক আছে, উপরে চলে যান। এখন প্রত্যেকটা অ্যাকাউন্ট সেটিংস এ যেতে হবে। আর এখানে একটু হোল্ড অন। এখানে তো আই এম এ ফ্রিল্যান্সার ক্লিক করলে নিচে আসেন, সেল সার্ভিস ওখানে ক্লিক করেন। তো এখান থেকে খুঁজে সেল সার্ভিস কে নিয়ে আসেন, নিচের দিকে আছে, কেটে দেন এটা দিয়ে। নিচে যে ওটা স্ক্রল মাউস, হ্যাঁ ওটা টেনে নামান। এস নিচের দিকে আছে, এস উপরের দিকে নাই। আর এর পরে এস। ওই যে সেল সার্ভিস চলে গেল। সেভ চেঞ্জ করে দেন। চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ সেভ, উপরে যান একটু। তারপর হচ্ছে আপনি ক্লিক করেন প্রোফাইলে, ওখানে ক্লিক করেন। এই যে আপনার এস লেখা আছে, ওখানে ক্লিক করেন। এখানে সেটিংস এ ক্লিক করেন। ওয়েট করেন। আপনার পুরো নামটা লেখেন ওখানে, উপরে সব উপরে বক্সে ফুল নেম, আপনার ভোটার আইডি কার্ডের যে নাম সেটা লেখেন সুন্দর করে। প্রত্যেকে এই কাজগুলো করতে থাকবেন। এইভাবে করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে, অ্যাকাউন্ট সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, ভয় পাওয়ার কিছু নাই এখানে। আর যারা আছেন এক্সপার্ট হয়ে যাবেন, তারা অন্যদেরকে হেল্প করবেন। আপনার পুরো নাম লিখছেন, আপনার জিমেল দেয়া আছে এখানে সেভ চেঞ্জ করেন। গো অফলাইন ফর দরকার নাই আমাদের, আপনারা অ্যাকাউন্ট বন্ধ করবেন না এখন আর। হ্যাঁ এখন নিচে আসেন একটু, কি আছে অপশনাল, হোল্ড অন নাই, আপনি উপরে যান, একেবারে বাম পাশে মেনু বারে চলে যাবেন। হ্যাঁ এখানে দেখেন অ্যাকাউন্টের পর লেখা আছে সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করেন। এখানে একটু থামেন, যেখানে আছে পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ড, তাই না? আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করবেন তখন এখানে চেঞ্জ করে নেবেন। এখন আমার তো পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো দরকার আছে? দরকার নাই। আমি একটু নামায় দেখবো নিচের দিকে কি আছে। একটু নিচের দিকে আসেন, এখানে দেখেন ফোন ভেরিফিকেশন করতে বলতেছে। আমি ভেরিফাই নাও করবো, ভেরিফাই নাও ক্লিক করেন আপনি। এখানে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দেওয়া আছে, আপনি আপনার ফোন নাম্বারটা লিখেন। এই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা আপনি এখানে দিলেই ভেরিফিকেশন হবে। কোডটা দিছেন? ভেরিফাই করছি। হ্যাঁ এখন একটু অন করে একটু ওয়েট করে দেন। এখানে ওয়েট করেন, আমি এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। সেটা হচ্ছে এই যে সিকিউরিটি কোশ্চেন এখানে দেওয়া আছে, অ্যাড সিকিউরিটি কোশ্চেন,
সিকিউরিটি কোশ্চেন অ্যাড করার জন্য আপনাদের এখানে দেখেন সিলেক্ট কোশ্চেন আছে, আপনি ক্লিক করেন একবার, কিন্তু কোনো সিলেক্ট করবেন না, ক্লিক করে একটু ওয়েট করেন এখন। এখানে দেখেন 5টা কোশ্চেন আছে, ঠিক আছে? 5টাই তো মনে হয়, হ্যাঁ 5টা কোশ্চেন আছে। এখান থেকে আপনারা যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করবেন আর সেটার অ্যান্সার দিয়ে রাখবেন। এটা কাউকে বলবেন না, এটা আপনাদের কাছে সম্পূর্ণ গোপন ভাবে রাখবেন। খাতায় আপনারা নিজের মতো করে নিজের সেফ জায়গায় যেখানে রাখলে আপনার কেউ দেখবে না, কারো কেউ জানতে পারবে না, এভাবে রেখে দিবেন। কারণ হচ্ছে কি, এই সিকিউরিটি কোশ্চেন দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। আপনার উইথড্রর সময় মানে লাগবে, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে সিকিউরিটি কোশ্চেনটা প্রথমেই লাগবে, ঠিক আছে? সিকিউরিটি কোশ্চেন কাউকে জানাবেন না, আপনারা নিজের ইচ্ছা মতো দিবেন এবং সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটাও নিজের ইচ্ছা মতো দিয়ে নেবেন। হ্যাঁ, তো আপনার এখন সিকিউরিটি কোশ্চেন দেওয়ার দরকার নাই, কারণ এখন আপনার স্ক্রিনটা যেহেতু লাইভে চলতেছে, সবাই দেখতেছে। হ্যাঁ, আপনি একটু কেটে রেখে দেন। আপনি এই স্ক্রিন শেয়ার যখন অফ হবে, ঠিক আছে, তারপরে আপনি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবেন, অথবা আপনি একটা স্ক্রিন শেয়ার অফ করে আপনি সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করেন, দিয়ে আবার স্ক্রিন শেয়ার করেন। বুঝতে পারছেন আমার কথা? পরে করতেছি। অথবা আপনি পরে যেভাবে আমরা এখানে এই পজিশনে আসলাম, সেভাবে আপনি এভাবে আসবেন, এখানে এসে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করে নেবেন। বুঝতে পারছেন? আপনি পরেও করতে পারবেন, সমস্যা নেই, কারণ এখন সবার সামনে করার দরকার নাই, কারণ এটা কারো জানার দরকার নাই আর কি। সিকিউরিটি কোশ্চেনটা এটা প্রত্যেকের নিজের কাছে থাকবে। হ্যাঁ, এটা রেখে দেন। এখন আপনি বাইরে ক্লিক করেন, হচ্ছে না দাদা? তাহলে ফিনিশ করেন। হচ্ছে না? যদি কোনোটাই না হয় তাহলে গুগল মিটে যান, যে আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন, করে একটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করেন। যান গুগল মিটে যান, এখানে স্টপ প্রেজেন্টিং করেন। হ্যাঁ, এখন আপনি সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করবেন, করা শেষ হলে আপনি আবার প্রেজেন্ট নাও করে দিবেন, ঠিক আছে? করেন, একটু তাড়াতাড়ি করেন, তাহলে হবে। আপনি যে কোনো সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে যেটা করবেন সেটা মনে রাখবেন এবং অ্যান্সারটাও মনে রাখবেন, লিখে রাখবেন আপনার কাছে, নিজের কাছে, ঠিক আছে? এটা কাউকে বলার দরকার নাই। এটা হ্যালো দাদা। হ্যাঁ বলেন। দাদা উপরে কি মানে কোশ্চেনটা আর নিচে অ্যানসারটা নাকি? হ্যাঁ, ওখানটায় কোশ্চেন 5টা দেয়া আছে, ওটা সিলেক্ট করে দিবেন একটা কোশ্চেন, ওই কোশ্চেনের একটা অ্যানসার দিয়ে দিবেন। যেমন কোশ্চেন আছে সম্ভবত, হোয়াট ইজ ইওর ফার্স্ট পেট নেম, মানে তোমার পোষা প্রথম প্রাণীর নাম কি, তারপর মানে হোয়ার ইওর ফাদার মেট ইওর মাদার, এরকম দেয়া আছে। হোয়াট ইজ ইওর চাইল্ডহুড নেম, এরকম দেয়া আছে 5টা, ঠিক আছে? এখান থেকে আপনার যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে ওই কোশ্চেনটার অ্যানসার আপনাদের নিজেকে দিতে হবে, দিয়ে রেখে দিবেন। এটা কাউকে বলার দরকার নেই যে আমি এটা দিচ্ছি, কেউ কাউকে জিজ্ঞেস করবেন না যে আপনি কোনটা দিচ্ছেন, এটা জিজ্ঞেস করার দরকার নেই। আপনারা নিজের মতো করে দিবেন এটা, ঠিক আছে? কেউ যদি বুঝতে না পারেন তো কাউকে ডেকে বুঝিয়ে নেবেন যে ভাই 5টা কোশ্চেন মানেটা আমাকে একটু বুঝাই দেন, 5টা কোশ্চেনের মানে কি, মানে বুঝলেই তো আপনি অ্যান্সার দিতে পারবেন যে এটার অ্যান্সার এরকম হতে পারে। সেই অ্যান্সারটা দিয়ে আপনি অ্যান্সারটাও লুকায় রাখবেন। কোশ্চেনটা কোনটা দিচ্ছেন এটাও কাউকে বলবেন না, আপনি কোশ্চেন বুঝাই নিলে 5টাই বুঝাই নেবেন, একটা না, যাতে কেউ ধরতে না পারে যে আপনি ওই কোশ্চেনটা দিচ্ছেন, ঠিক আছে? এই কাজটা সবাই করবেন, কারণ আপনারা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন আপনারা প্রত্যেকে রুমে থাকবেন, তাই না? আপনারা নিজের মতো করে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবেন। অ্যাড হয়েছে না? হ্যাঁ দাদা হয়েছে। সিকিউরিটি কোশ্চেন অ্যাড হয়ে গেছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখবেন সবাই, কারণ অন্য কোনো ডিভাইস থেকে কেউ লগ ইন করতে চাইলে আপনাকে একটা নোটিফাই করে দিবে, সেটা ফোন নাম্বার এবং ইমেইলে। হ্যাঁ, এটা ওপেন হয়ে গেল। ফেসবুকে এই সিকিউরিটি আছে। হ্যাঁ, এখন সব অ্যাকাউন্টে সিকিউরিটি থাকে। একটু ওয়েট করেন, উপরের দিকে যান, নিচের দিকে কোনো কাজ নাই। পাসওয়ার্ড আমরা এখন চেঞ্জ করতেছি না, এটা দিব না আমরা, এটা যখন চেঞ্জ করবেন তখন দিবেন আপনি, যার চেঞ্জ করার ইচ্ছা হবে। তারপর নোটিফিকেশনে চলে যান, সিকিউরিটির পরে আছে নোটিফিকেশন। এখানে দেখেন নোটিফিকেশন আছে, ইনবক্স, আদার মেসেজ, অর্ডার মেসেজ, অর্ডার আপডেট, ঠিক আছে? এগুলো টাইপ আসবে। বা কেউ যদি আপনাকে ইনবক্সে মেসেজ করে কোনো বায়ার, সেখানে মেসেজগুলো নোটিফিকেশন দিবে, সবগুলো টিক চিহ্ন দেওয়া আছে। আমরা সবগুলোকে এনাবল করে দেবো। আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিলেই হয়ে যাবে, অথবা নাও করলে হবে, আমাদের দেয়া আছে সবগুলো, ঠিক আছে?
কোশ্চেন সেকশনসে তারপরেরটাতে আছেন, হ্যাঁ বিলিং ইনফরমেশনে আছেন। বিলিং ইনফরমেশন এখানে দেখেন কোম্পানি নেম আছে, আপনার যেহেতু কোম্পানি নেই কোম্পানি নেম লেখার দরকার নেই, আপনার ফুল নেম, এটা ফুল নেমটা লেখেন আপনার। ফুল নেমটা লেখেন যেটা আইডি কার্ডে দেওয়া আছে। কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, হ্যাঁ কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, ওটা আমাদের দরকার নাই আর, ওটা লেখা আছে। তারপর আছে আপনার রিজিয়ন, স্টেট, প্রভিনেন্স, আপনারা স্টেট দিয়ে দেন রংপুর, প্রভিনেন্স রংপুর দিয়ে দেন, এটা রংপুর রিজিয়ন আর কি। তারপরে আছে আপনার অ্যাড্রেস, আপনার যেই নাম্বারে যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আপনি ওটাই অ্যাড করে রাখতে পারেন, ওটাই বেটার। ফাইবার থেকে কোনো যদি আপনার ভেরিফিকেশনের জন্য আপনাকে মেইল পাঠাই বা কোনো কিছু পাঠায়, একটা চিঠি পাঠাই, সেটা আপনার বাসায় আসবে, ঠিক আছে? তো আপনি আপনার ঠিকানাটা দিয়ে দেন, বাসার ঠিকানাটা দিয়ে দেন, নাম মানে গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম, উপজেলা, জেলা, এটা দিয়ে দেন সব কিছু। দাদা প্রথমেই কি গ্রাম? আপনার ঠিকানা আপনি লেখেন না, ছোটবেলা থেকে লিখে আসতেছেন না, এখন ঠিকানাটা আপনার একটা চিঠি পাঠাবে একজন আপনাকে, আপনার কাছে বললো আপনার অ্যাড্রেসটা দেন, আপনার নাম্বারে আমি চিঠি পাঠাবো, আপনি কি অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসটা দেন আপনি। বুঝতে পারছেন সবাই? ছোটবেলায় আমরা অ্যাপ্লিকেশন লিখতাম না, চিঠি লিখতাম না, স্কুল কলেজেও তো লিখছি অনেকে, তাই না? মানে একজন কেউ যদি আপনাকে কোনো চিঠি পাঠাইতে চাই তাহলে যে ঠিকানায় পাঠাবে আপনি সেই ঠিকানাটা দিবেন এখানে। বুঝতে পারছেন? এতটা হইছে? হয়েছে? তারপর সিটি দিয়ে দেন, গাইবান্ধা সিটি আপনি গাইবান্ধা দিয়ে দেন, নন ডিস্ট্রিক্ট দিয়ে দেন এখানে। তারপরে একটু খেয়াল করেন এখানে জিপ কোড, জিপ কোড হচ্ছে আপনার পোস্ট অফিসের কোড, আপনার বাড়ির পাশে যেটা পোস্ট অফিস, মানে যে পোস্ট অফিস থেকে আপনার একেবারে কাছের, আপনারা লিখেন না যে পোস্ট অফিস এটা আমাদের, ওই পোস্ট অফিসের কোডটা দিয়ে দেন। আপনারা সবাইকে সাদুল্লাহপুর সদরে দিতে হবে তা না, আপনার গ্রামে যদি আলাদা পোস্ট অফিস থাকে যে সেটা পোস্ট কোড কত, আপনারা সেই পোস্ট কোড এখানে দিয়ে দিতে পারেন। কেউ যদি খুঁজে না পান পোস্ট কোড, আমি যতটুকু জানি গাইবান্ধার পোস্ট কোড হচ্ছে 5700, হ্যাঁ এর আশেপাশে হবে। আর বাকিটগুলো আপনারা একটু গুগলে সার্চ করলে দিয়ে দেবে আপনাদেরকে যে গাইবান্ধা পোস্টাল কোড, আপনারা যদি সার্চ করেন প্রত্যেকটা উপজেলার বা যতগুলো পোস্টাল কোড আছে এরিয়ার প্রত্যেকটা পোস্টাল কোড পেয়ে যাবেন। আপনার নিজের এরিয়া যেটা সেটা থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। হ্যাঁ কারো জানা না থাকলে কাজটা করতে পারেন, আর জানা থাকলে তো আপনি লিখে দিলেন ওটা, ঠিক আছে? হ্যাঁ হয়ে গেছে, এখন আর কিছু দরকার নাই, আপনি এখানে সেভ চেঞ্জ করে দেন। আর কিছু করব না? না, সেভ চেঞ্জ করেন। ঠিক আছে আপনার। তারপর আপনারা এখানে পরের অ্যাকাউন্ট পরের অপশনটাতে যান, ব্যালেন্সে। একটু ওয়েট করেন, এখানে আর্নিং যেহেতু নাই আপনার এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই, ওরা কমপ্লিট হয় নাই, সুতরাং যা যেমন আছে তেমনই থেকে যাক, এখানে আমাদের কোনো প্রবলেম নাই এটা নিয়ে। হ্যাঁ এখন আপনি আমার প্রোফাইলে যান, ওই যে উপরে ক্লিক করে যেভাবে প্রোফাইলে গেছিলেন, হ্যাঁ ওখান থেকে ক্লিক করে প্রোফাইলে চলে যান। এখানে আরেকটু কথা বলে দিব আমি, আপনারা একটু। এখন আমাদের প্রোফাইলে আমরা মোটামুটি কাজ করে ফেলছি সবগুলো, ঠিক আছে? অল্প একটু কাজ বাকি আছে, সেই কাজগুলো হচ্ছে যে আপনার প্রোফাইলের ডিসক্রিপশন, হ্যাঁ আপনার প্রোফাইলের ডিসক্রিপশন আর আপনার যে ট্যাগ লাইন মানে স্টোরি লাইন ইন অন এটা, হ্যাঁ আর বাকি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো অ্যাড করা। আপনারা সবাই টুইটার, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? যদি টুইটার অ্যাড আছে টুইটার অ্যাড করবেন, যদি লিঙ্কডইন অ্যাড মনে হয় এখন খুলে দিতে, আগে ছিল দাদা, লিঙ্কডইন অ্যাড করার দরকার নাই, তো টুইটার অ্যাড করে দিবেন, ঠিক আছে? দাদা এই যে এই জায়গার ইয়েটা আবার চেঞ্জ হয়ে গেছে, যে সেলস। আচ্ছা ওটা সেলস, ওটা গিগ দিলে সময় দিলে হবে, সমস্যা।
যেমন আপনি তো এখন গিগ উঠাচ্ছেন না, আপনি তো কালকে যখন গিগ উঠাবেন তখন ওখানে ওটা দিয়ে দিতে হবে, ওটা চেঞ্জ সমস্যা নেই, থাক ওটা তো ওইভাবেই থাক। এখন যেটা বললাম আপনাদেরকে যে আপনারা এই ডেসক্রিপশনটা লিখবেন, 4টা-5টা আইডি দেখবেন, একই ডেসক্রিপশন আপনারা ফ্রিল্যান্সারও লিখবেন, একই ডেসক্রিপশন আপনারা ফাইবারেও লিখবেন, ঠিক আছে? সেম ডেসক্রিপশন লিখবেন, জাস্ট 2-1 লাইন কম বেশি করে, মানে 1 লাইন বা 2 লাইন কম বা বেশি করে দিলেন, তাহলে তাতে মনে হয় যে ঠিক আছে। অথবা সেমই লিখে দিতে পারেন আপনারা সেম লিখে দিবেন, কিন্তু ওই যে কপি করে টেক্সট ডকুমেন্টে তারপরে সেখান থেকে পেস্ট করবেন। বুঝতে পারছেন সবাই? দাদা বুঝতে পারছি। ভাই টুইটার অ্যাকাউন্টটা কোথায় অ্যাড করব? টুইটার অ্যাকাউন্টে আপনারা twitter.com এ গিয়ে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফাইবারে অ্যাড করবেন। আর লিংকডইন অ্যাকাউন্টটা আপনাদের লাগবে ফ্রিল্যান্সারের জন্য, ঠিক আছে? সুতরাং আপনারা রাত্রিবেলার মধ্যে প্রথমে টুইটার অ্যাকাউন্ট, তারপর লিংকডইন অ্যাকাউন্ট, এগুলো দুটো ক্রিয়েট করার পর এই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর এই যেভাবে অ্যাকাউন্টগুলো অ্যাড করে নেবেন। বুঝতে পারছেন? ধন্যবাদ সাগর কুমার চৌধুরীকে এতক্ষণ। ভাই এখানে কোথায় অ্যাড করব? এখানে একটু দেখান না। কোথায়? আপনি যান তো, আপনার প্রোফাইলে একটু নিচে যান। হ্যাঁ, আপনি নিচে যান, সাগর কুমার চৌধুরী, আপনি একটু স্ক্রল ডাউন করেন। উনি অফ করে দিয়েছেন, যাই হোক। ফাইবারে আপনারা প্রোফাইলে গিয়ে আপনারা যদি একটু স্ক্রল ডাউন করেন, নিচে আপনারা দেখতে পাবেন যে অ্যাড অ্যাকাউন্ট ওখানে দেয়া আছে। যেমন ফেসবুকে অ্যাড করলেন না, উনি ফেসবুক অ্যাড করা দেখছেন ওনার? দেখছি ভাইয়া। হ্যাঁ, ওই একইভাবে আপনারা টুইটার অ্যাকাউন্টে অ্যাড করবেন। বাকি অ্যাকাউন্টগুলো অ্যাড করতে হবে। বাকি অ্যাকাউন্টগুলোতে যদি, যেহেতু আপনাদের প্রথমে অ্যাকাউন্ট নাই, এখন একদিনে অতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনারা অ্যাড করতেও পারবেন না। সো আপনারা টুইটার এবং লিংকডইন এই দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বেশি সময় লাগবে না। হ্যাঁ, এই যে দেখাই দেন ভাই, একটু শেয়ার করতে একটু দেখে নেন কোথায় অ্যাড করবেন। ওখানে প্লাসের উপর ক্লিক করলে ভাই নতুন ইয়া চলে আসবে, আপনার বোর্ড চলে আসবে। আপনি জাস্ট অ্যাকাউন্টটাতে লগ ইন করে অ্যাক্সেস করে দিতে হবে। হ্যাঁ, টুইটার অ্যাড করবেন। এখান থেকে অনেকগুলো সবগুলো অ্যাড করা যাবে, বাট সব অ্যাকাউন্ট নাই আপনার কাছে, তাই না? তাহলে এখানে শুধু ফেসবুক আর টুইটার অ্যাড করব। আপাতত ফেসবুক আর টুইটার অ্যাড করবেন। আপনাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন আস্তে মোটামুটি সবগুলোতে আপনাদের অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন কি? একসাথে আস্তে আস্তে অ্যাড করবেন। হ্যাঁ, প্রথমে ফেসবুক আর টুইটার অ্যাড করে রাখবেন, তারপর আস্তে আস্তে কাজ করে 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 আপনাদের প্রোফাইল তৈরি করতে হবে, একটা প্রোফাইল তৈরি করতে হবে। তারপর আরো যেগুলো আছে, স্টক ওভারফ্লোতে একটা প্রোফাইল তৈরি করতে হবে, ডিবল একটা প্রোফাইল তৈরি করতে হবে। তৈরি করার পর তারপর আপনি অ্যাড করে দিবেন। এগুলা তৈরি করার আগে তো আপনি অ্যাড করতে পারতেছেন না, আগে আপনার প্রোফাইল ড্র করতে হবে, ঠিক আছে? প্রোফাইল অ্যাড করতে হবে সর্বপ্রথম। তো আপনারা যাই হোক এই কাজটা করবেন। প্রত্যেকেই ফাইবার অ্যাকাউন্টটা এইভাবে ক্রিয়েট করে নেবেন এবং ভিডিও থাকবে, ভিডিও দেখে দেখে আপনারা এভাবে প্রত্যেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকে রাতের মধ্যে ডেসক্রিপশন দাদা ট্যাগলাইন সহ লিখবেন। হ্যাঁ বলেন। আমি তো ক্রিয়েট করছি, একটু প্রবলেম মনে হচ্ছে। আপনাকে বললাম ভাই যে আপনারা কাজ দেখেন, আগে শুনেন, তারপরে ক্রিয়েট করবেন। দাদা দেখছি, দেখার পরে করলাম, ঠিক আছে? আগে একটু করতে গেলে প্রবলেম মনে হচ্ছে। তো কি প্রবলেম? কোথায় প্রবলেম হচ্ছে? দাদা আমি স্ক্রিন শেয়ার করতেছি, করেন। দাদা দেখা যাচ্ছে? যাচ্ছে। প্রবলেমটা বলেন তাহলে হবে। কোথায় প্রবলেম? সেটিংস এর ভিতরে। হ্যাঁ, কোথায় কি প্রবলেম করছেন? সিকিউরিটি। হ্যাঁ, সিকিউরিটির এই যে ভেরিফাই নাও, এই জায়গায় সমস্যা হচ্ছে। কি সমস্যা? ক্লিক করেন। এই জায়গায় ভেরিফাই, এখানে দেবো বাংলাদেশ। হ্যাঁ, ওখানে বাংলাদেশ, তারপরে ফোন মোবাইল নাম্বার লিখবেন। এখন তো এখানে কিবোর্ডে উঠতেছে না ফোন নাম্বার।
আপনার নাম্বার লক হয়ে আছে কিবোর্ডে, নাম লক উঠে আছে, ওটাকে ক্লিক করেন একটা, তারপরে নাম্বার উঠবে। হ্যাঁ নাম লক তো তুলে দিছি। নাম লক তুলে দিলে উঠবে নাম্বার। হ্যাঁ উঠতেছে না তো, তুলে দিছি। নাম লকে আরেকবার ক্লিক করেন। হ্যাঁ করছি, লাইট অন আছে এখন, তাও হচ্ছে না, লাইট অফ থাকতেও হচ্ছে না। আপনার কোন দিক থেকে এই যে শুধুমাত্র নাম্বারগুলো টিপতেছেন আপনি, ওই যে 1 2 3 4, ওই যে এবিসিডির উপরে যে 1 2 3 4 আছে ওখান থেকে ক্লিক করেন তো। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ 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 আপনার ফোন নাম্বার দিয়ে দেন, এখানে জিরো নিবে না, জিরোর পর থেকে ফোন নাম্বারটা দেন। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই বাই এসএমএস করে নেবেন, এসএমএস একটা কোড দিবে, কোডটাতে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে? আপনার নাম্বার কি ঠিক আছে? হ্যাঁ 01782 নাম্বার মেবি না, ঠিক আছে। দাদা এসএমএস আসছে। হ্যাঁ তো এসএমএস এখানে দিয়ে দেন, দিয়ে সাবমিট কোড করে দেন, তাহলে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে? দাদা বলেন। হ্যালো বলেন। সিকিউরিটি কোশ্চেন ভাই আপনি নিজে থেকে দাদা, সিলেক্ট করবেন, স্ক্রিন শেয়ার অফ করেন পরে করেন। ভ্যাট আইডি, হ্যাঁ ওর দেওয়ার দরকার নেই ভাই, আর একটা ভ্যাট আইডি দেখলাম, ওটা লাগবে না। ভ্যাট আইডি এখন লাগবে না, এখন যেগুলো লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে? যেগুলো লাগবে সেগুলো দেন। হ্যাঁ বলেন। এখন ফাইবার নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আমরা একটু শর্ট বিরতিতে যাব, তারপরে আমরা আবার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করব। আসসালামু আলাইকুম ভাই এখানে কথা বললে, ভাই এখানে কথা বলেন, না হলে অফ করে দেন। মাইক্রোফোন অফ করে কথা বলেন ভাই। ভাইয়া বলেন। একটা প্রশ্ন ছিল যে ধরেন কোনো কারণে আমার অ্যাকাউন্টটা বাতিল হয়ে গেল, তখন কি করা যায় ভাইয়া? আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, আপনি মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবেন। তার মানে শুধু আমার মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করলে আমি আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবো? হ্যাঁ নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, যদি ডাটাবেজে আপনার নামে কোনো অ্যাকাউন্ট না থাকে, অ্যাক্টিভ না থাকে। বুঝতেছেন? ফাইবার রোবোটিক ডাটাবেজে আপনার তো অ্যাকাউন্ট, ভাই আপনার নামে যেটা, আপনি একটা অ্যাকাউন্ট খুললে আপনার সেটা রেকর্ড হয়ে থেকে যাচ্ছে। আপনি আরো একটা অ্যাকাউন্ট খুলবেন, খোলেন, ওরা তো মানা করতেছে না। যখন একসাথে দুটো ডিজেবল করে দিবে তখন ডেটটা পাবেন। আর যদি একটা ডিজেবল হয়ে যায় প্রথমে, ভাই আমি সেটা বলি না, ধরেন কোনো কারণে আমার অ্যাকাউন্টটা চলে গেল, ডিজেবল হলো, আপনি জাস্ট আপনি ফাইবার সাপোর্টে একটু কথা বলবেন, ফাইবার সাপোর্টে কথা বলে আপনি মেইলটা চেঞ্জ করে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই তো, বুঝতে পারছেন? হ্যালো দাদা। হ্যাঁ বলেন। যদি ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, এখন যদি কিছু সামথিং কিছু আর্নিং থাকে, সেক্ষেত্রে কি করার? 90 দিন পর উঠাইতে দিবে। ওঠানো যাবে? সেক্ষেত্রে কি কি ইনফরমেশন লাগবে? আপনার পেমেন্ট মেথড, আপনার পেমেন্টের কার্ড দিয়ে উঠাই নেবেন আপনি 90 দিন পর। ওখানে কি কি ইনফরমেশন লাগে? বিলিং ইনফরমেশন যেসব দেওয়া আছে সেগুলাই। আপনার পেমেন্টের কার্ড লাগবে, আপনার যে ঠিকানাগুলো দিলেন এগুলাই লাগবে। পেমেন্টের কার্ড হলে উঠানো যাবে। পেউনিয়ার কার্ড খুলে দেওয়া হবে, কিন্তু আগে আপনারা অ্যাকাউন্ট, ফাইবার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তারপর আপনাদেরকে পেউনিয়ার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে সবাইকে একসাথে। একদিন আমি ওটা দেখাই দেবো একবারে। দাদা বুঝছেন? বলেন। হ্যাঁ দাদা, আমার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করা আছে, একটু দেখবেন কি ফাইবার অ্যাকাউন্ট ঠিক আছে? দেন স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা দিচ্ছি, স্ক্রিনশট দিচ্ছি। ফাইবার আছে, মানে লিংকইন, টুইটার সব আছে। আপনি এক কাজ করবেন, আপনার আশেপাশে যারা আছে আপনি সবাইকে হেল্প করবেন এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। ঠিক আছে? ঠিক আছে দাদা। হ্যাঁ, আর অন্য কারো প্রবলেম হলে আপনারা বাদন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, করে আপনারা ঠিক করে নেবেন। আচ্ছা দাদা, শেয়ার হচ্ছে? স্ক্রিন শেয়ার হয়েছে কি? হচ্ছে, দেখা যাচ্ছে দাদা? যাচ্ছে। জানুয়ারি 2020 থেকে আছেন।
হ্যাঁ আপনি এই যে স্টোরি লাইন, হ্যাঁ স্টোরি লাইন অ্যাড করবেন, আপনার ছবি অ্যাড করবেন। কি ব্যাপার আপনার মেসেজের ওখানে ক্লিক আছে, দেখেন তো কোন নোটিফিকেশন আসছে আপনার, দেখি তো। মেসেজে ক্লিক করেন। মেসেঞ্জার না কিছু নাই, না ইনবক্স নাই, ঠিক আছে এই পাশে চলে আসেন। এখন দেখি প্রোফাইল দেখি আপনার কি কি অ্যাকাউন্ট অ্যাড করছেন আপনি। প্রবলেম আছে ভাই প্রবলেম আছে, প্রবলেম অ্যাকাউন্টে নাই সেরকম। আপনি প্রোফাইলটা একটু এডিট করবেন, এডিট, ঠিক আছে বুঝতে পারছেন? যেভাবে সাগর কুমারের প্রোফাইলটা এডিট করা হলো আপনি সেভাবে প্রোফাইলটা এডিট করবেন। করে করে আপনার যদি ইনফরমেশন গুলো দেয়া থাকে তাহলে দেওয়ার দরকার নাই, আর যদি না দেয়া থাকে তাহলে আপনারা একটু আপডেট করে দিবেন ইনফরমেশন গুলো, ঠিক আছে? এই নিচে আরো ইনফরমেশন আছে, সাগর কুমার চৌধুরীকে আরো দুই একটা ইনফরমেশন দেখানো হতো, ওখানে সার্টিফিকেশন অ্যাড করতে পারতেন, আপনার এডুকেশন অ্যাড করতে হবে, এই জিনিসগুলো আছে, আপনারা এগুলো অ্যাড করে দিবেন, প্রোফাইলের মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আপনার অ্যাকাউন্টের নিচের দিকে একটু খেয়াল করবেন যে ওখানে ইয়ে আছে আপনার মানে পড়াশোনা, তারপর সার্টিফিকেশন এসব জিনিস আছে, আপনারা এগুলো একটু অ্যাড করে নেবেন নিচ থেকে। হ্যাঁ ঠিক আছে দাদা, হ্যালো। হ্যাঁ বলেন। দাদা ওই যে লিংকইন যে ইয়াটা আইডিটা, হ্যাঁ এইটা আমরা কি ফাইবারে অ্যাড করব? হ্যাঁ লিংকডইন কি ফাইবারে অ্যাড আছে ওখানে? যদি প্লাস হয়ে থাকে তাহলে করবেন। নাই শুধু টুইটার আছে, টুইটার আছে, বিহেন্স আছে, স্টক ওভারফ্লো আছে, ডিবল আছে, বুঝতে পারছেন? হ্যালো দাদা, ক্রিয়েট করে করে ওগুলো অ্যাড করতে হবে। বলেন দাদা আমার তো অ্যাকাউন্ট খোলা আছে, একটু অ্যাকাউন্টটা দেখবেন, সমস্যা আছে নাকি? দেন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দেন। হ্যালো দাদা, বলেন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। আপনারা এখান থেকে প্রোফাইলটা একটু এডিট করে নেবেন, এডিট যেমন করে, বুঝি নাই? হ্যাঁ এই যে আপনার ডেসক্রিপশন লেখা আছে, একটু থামেন, ডেসক্রিপশনটা দেখি একটু, ডেসক্রিপশন একটু হোল্ড অন, একটু আর একটু সুন্দর করে একটু দেখে শুনে লিখবেন। হয়েছে, মোটামুটি ভালো আছে, খারাপ নাই, ঠিক আছে? জি দাদা। নক নির্মাণ ভুল আছে, হ্যাঁ। তারপর ইংলিশটা বেসিক দেওয়া আছে, ফ্লুয়েন্ট দেওয়া আছে, বেসিকটা কেটে দিবেন, ফ্লুয়েন্টটা আপনারা লিখে রাখবেন, শুধু একটা দিয়ে রাখবেন ফ্লুয়েন্ট। আচ্ছা ওখানে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ডিলিট করবো দাদা? হ্যাঁ ডিলিট করে দেন। আর ইংলিশ ইউকে দিয়ে রাখছেন কেন? ইংলিশ শুধুমাত্র ইউএস দিয়ে রাখবেন আপনারা, আমরা ইউএস ইংলিশ ইউজ করি। ইংলিশ কি করব দাদা? ওই যে কলমের মতো দেখা যাচ্ছে, ওখানে রাইট বাটন ক্লিক, ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, এডিট লেখা আছে, ক্লিক করেন। ওই ইংলিশের ইউকেটা কাটা দেন, ওই ইংলিশটা পুরোটা কাটেন, কাটেন, ব্যাক করেন, ব্যাক করেন, আবার ব্যাক করেন, হ্যাঁ ব্যাক স্পেস দেন, আরো ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন, আরো ভাই ভাই ওখানে স্পেস দেখা যাচ্ছে, ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস মানে ডিলিট করেন। হ্যাঁ উপরের ইংলিশটা সিলেক্ট করেন, ইউকেটা না, শুধু যেটা ইংলিশে আছে শুধু সেটা ইংলিশ সিলেক্ট করেন। এখন লিখবো দাদা ইংলিশ, লেখেন। শুধু ইংলিশ লেখেন।
হ্যাঁ হয়েছে, ওই যে প্রথম একটা সিলেক্ট করে দেন, প্রথম একটা, হ্যাঁ ওটা সিলেক্ট করে দেন, হয়েছে, এবার আপডেট করে দেন। হ্যাঁ ইউএস ইংলিশ ইউজ করি তো, ইউকেটা আমরা খুব কম ইউজ করি। যেমন দেখেন যে কালার বানান, আপনারা যদি ইউএস ইংলিশে কালার বানান দেখেন COLOR কালার, আর যদি আপনি ইউকে ইংলিশে যান তখন কালার বানানো হয়ে যাবে COLOUR। ঠিক আছে, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশের মধ্যে পার্থক্য। সব মানে কিছু কিছু বানানোর ক্ষেত্রে এটা হয়। টেস্ট দেওয়া দরকার নাই এখন, তারপরে একটু দেখি, দাঁড়ান একটু হোল্ড করেন। আপনি কি কি অ্যাকাউন্ট অ্যাড করছেন দেখি আমি। ফেসবুক অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন এখান থেকে, টুইটার অ্যাকাউন্ট অ্যাড করবেন এখান থেকে। ঠিক আছে, দেখেন তো দাদা টুইটার অ্যাড করা আছে নাকি? হ্যাঁ টুইটার অ্যাড করা নাই, ফেসবুক অ্যাড করা নাই, দুটো অ্যাড করতে হবে। তারপরে স্কিল দিতে হবে এখানে। সাগর কুমার চৌধুরী একটু খেয়াল করেন, আপনি দাদা স্কিলগুলো দিলেন না। দাদা টুইটার তো অ্যাড করা আছে দাদা। অ্যাড করা নাই এখানে, অ্যাড করা থাকলে এখানে টুইটার উঠে থাকতো, এখানে প্লাস চিহ্ন উঠে আছে, টুইটার অ্যাড করতে হবে। হ্যাঁ ওখানে টুইটার দাদা অ্যাড করা আছে, ওখানে টুইটার সাইন অ্যাড করতে, টুইটারে সাইন দেবে। দেখেন যেখানে গুগল অ্যাড করা আছে ওখানে গুগলের সাইন চলে আসছে। টুইটার অ্যাড করতে হবে, ফেসবুক অ্যাড করতে হবে, তারপর বিহেন্স বা ড্রিবল যে কোনো একটা পোর্টফোলিও তৈরি করে ওটাকে অ্যাড করতে হবে, বাকিগুলো অ্যাড করতে হবে। স্কিল দিতে হবে, স্কিল এখানে স্কিল দিতে হবে। হ্যাঁ স্কিল আপনার অনেকগুলো দেয়া আছে, আরো কিছু আছে, এগুলো বাড়াই দিবেন। ফটো এডিটিং দিবেন, ফটোগ্রাফি করলে ফটোগ্রাফি দিবেন, গ্রাফিক ডিজাইন করবেন, বিভিন্ন কিছু দিবেন। এখানে স্কিল আপনারা অনেকগুলা স্কিল দিবেন সবাই। সাগর চৌধুরী আপনি স্কিল গুলো যে দিলেন না, স্কিল গুলো তো দেওয়া লাগতো, স্কিল দিতে হইতো, এডুকেশন দিতে হইতো। দাদা এডুকেশনটা দেখেন ঠিক আছে নাকি? এডুকেশন আপনি যেখানে পড়াশোনা করছেন সেখানে দিয়ে দেবেন। ঠিক আছে, যেখানে পড়াশোনা করতেন আপনি এডুকেশন আপনি সেখানে দিয়ে দিবেন, দিয়ে সবগুলা ফর্ম ফিল আপ করবেন। আজকে রাতের মধ্যে সবাই এই কাজগুলো করবেন। আমি কাল সকাল মানে কালকে ক্লাসে সবার অ্যাকাউন্ট একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাই। হ্যালো দাদা। হ্যাঁ দাদা বলেন। দাদা আমার তো পূর্বে একটা অ্যাকাউন্ট ছিল, তো ওখানে একটা গিগ তোলা ছিল, তো ওই গিগে কাজ করতে কিছু অর্ডার ছিল, তো তারপরে ওই আইডিটা আমার ডিসেবল হয়ে গেছে। হওয়ার পর উইন্ডোজ দিয়ে আমি আবার এই অ্যাকাউন্টটা করছি। এক্ষেত্রে কি আবার সমস্যা হবে নাকি গিগ উঠালে? সমস্যা না হওয়া পর্যন্ত তো বোঝা যাবে না, সমস্যা হইলে বোঝা যাবে যে সমস্যা হয়েছে। ঠিক আছে, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। আচ্ছা দাদা ঠিক আছে। আচ্ছা, তো যাদের যাদের অ্যাকাউন্ট আছে ক্রিয়েট করার দরকার নাই, যাদের যাদের নাই তারা তারা অ্যাকাউন্ট আজকে রাতের মধ্যে ভিডিও দেখে দেখে সুন্দর করে ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে, তো আমি একটু বিরতি নিতে চাইবো, 10 মিনিট বা 15 মিনিটের বিরতি নিব। বা কারো কোনো প্রশ্ন থাকলে করেন, ফাইবার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। একই ডিভাইসে কি ফাইবার আর ফ্রিল্যান্সার দুটো অ্যাকাউন্টে চালানো যায়? একই ডিভাইসে? বুঝি না, একই ডিভাইসে কি আমি ফাইবার ফ্রিল্যান্সার দুটো অ্যাকাউন্টে চালাতে পারবো? হ্যাঁ পারবেন। ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্ক যতগুলো অ্যাকাউন্ট আছে আপনি মার্কেট প্লেসের একটা একটা করে অ্যাকাউন্ট চালাতে পারবেন একটা ডিভাইসে। একই মার্কেট প্লেসের একাধিক অ্যাকাউন্ট চালাতে গেলে তখন প্রবলেম করবে আপনার। ঠিক আছে, অনেকে বলতে পারেন যে আমি চালাচ্ছি আমার কিছু হচ্ছে না, হয়তো বা ওনার কিছু হচ্ছে না, কিন্তু ডিজেবল হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ বলেন। আচ্ছা, দেখা যাচ্ছে একই জিমেইল দিয়ে যদি ফাইবার, তারপর হচ্ছে আপনার যত খুশি অ্যাকাউন্ট খুলবেন, সমস্যা নেই, সবগুলো একটা মেল দিয়ে খুলবেন। ফাইবার ফ্রিল্যান্সার আপওয়ার্ক যত অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে আপনাদেরকে, প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনারা একটা মেল দিয়ে খুলবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, বাপ্পি একটা প্রশ্ন করছেন এখানে যে ইমেল কি নষ্ট হয়? ইমেল হয়, কখনো নষ্ট হয় না যদি আপনি ইমেলটা না হারায় ফেলেন। আর যে ইমেল দিয়ে খুলছেন সেটা পাসওয়ার্ড হারিয়ে গেলেও কোনো প্রবলেম নাই। আপনার কাছে যদি ওই ফোন নাম্বারটা থাকে, যে ফোন নাম্বারটা অ্যাড করা আছে, ওটা থাকলে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন ইমেইলের। বুঝতে পারছেন?
আপনারা ইমেল যখন যেভাবে খুশি চালাইতে পারবেন, ইমেল নষ্ট হয় না। এখন যদি কারো কোনো কোশ্চেন না থাকে তো আমি একটু বিরতি নিব, বিরতির পর আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব। রায়হান কি স্ক্রিন শেয়ার করতে পারবে? রায়হান হ্যালো দাদা। হ্যাঁ বলেন। আমি জিমেইল নতুন করে খুললাম আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী। আচ্ছা সমস্যা নেই, জিমেইলের নাম চেঞ্জ করতে হবে, জিমেইলের সমস্যা হয় না। জিমেইলের নামের সাথে কোনো প্রবলেম নাই, আপনার ন্যাশনাল আইডি কার্ড নামের সাথে অ্যাকাউন্টগুলোর নামগুলো ঠিক থাকলে হইলো, বুঝতেছেন? এটাই। হ্যাঁ আপনি যদি পারেন তাহলে আপনি বিরতির পর স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিব, সমস্যা নেই, কারো কোনো প্রবলেম হবে না। আমি প্রত্যেকটা জিনিস দেখাই দিব আপনাদেরকে, যেভাবে বলে দিলাম এভাবে বলে দিব। স্কিল অ্যাড করতে হবে। ঠিক আছে দাদা। আর সাগর কুমার চৌধুরী আপনি স্কিলগুলো অ্যাড করে নেবেন, প্রত্যেকে স্কিলগুলো অ্যাড করে নেবেন আপনার ফাইবার অ্যাকাউন্টে। হ্যাঁ বলেন। একটা জিমেইল কি একটা অ্যাকাউন্ট খোলা আছে? একটা জিমেইল দিয়ে একটা পিসিতে কি একটা অ্যাকাউন্ট খোলা আছে? হ্যাঁ একটা জিমেইল দিয়ে একটাই ফাইবার অ্যাকাউন্ট, একটাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে পারবেন। না আমি বলছি পিসি, একটা পিসি থেকে। হ্যাঁ একটা পিসি থেকে ভাই ফাইবার ফ্রিল্যান্সারের জন্য একটা করে অ্যাকাউন্ট, আর জিমেইল আপনি ইচ্ছা মতো খুলতে পারবেন, যতগুলো ইচ্ছা খুলতে পারবেন একটা পিসি থেকে। আচ্ছা বিরতি হচ্ছে 15 মিনিট, আমরা 3:50-53 জয়েন করবো আবার সবাই। 3:38 বাজে আমাদের লাইভ সেশন চালু আছে, চালু থাকবে, সমস্যা হবে না। আপনারা আপনাদের নিজের মতো করে রেস্টমেন্ট, কেউ লিভ করবেন না। হ্যাঁ বলেন না, প্রশ্ন থাকলে বলেন আমাকে, আমি একটু সময় নিয়ে ওদের একটা ডিভাইসে আমি অ্যাকাউন্ট খুললাম, ফাইবার অ্যাকাউন্ট খুললাম, পরবর্তীতে আমি যখন আমার ডিভাইসটা কোনো প্রবলেম হলো, নষ্ট হয়ে গেল, তখন নতুন একটা ডিভাইস নিলাম, তখন আমি ওইটাতে কি করতে পারবো, লগ ইন করতে পারবো ওই ডিভাইস থেকে? আপনি জাস্ট ডিভাইসটা চেঞ্জ করে নিন, কারণ একটা ডিভাইস সারা জীবন তো থাকবে না, তাই না? কিন্তু আপনার অ্যাকাউন্ট সারা জীবন থাকবে। তারপর দেখা যাচ্ছে আমার ডিভাইস একটাতে আমি অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে, কিন্তু ওই ডিভাইসটা আমি সেল করে দিলাম, অন্য কেউ কি ওই ডিভাইসে অ্যাকাউন্ট চালাতে পারবে? একটা ডিভাইস থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অনেকগুলো, বাট চালাতে পারবেন আপনি একটা, রানিং রাখতে পারবেন একটা, এই তো। ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাদা। তো বলেন। সেটিং এর ভিতরে ওই সিকিউরিটিতে সেট সিকিউরিটি কোশ্চেন, একটা কোশ্চেন অ্যাড করব না? অ্যাড করবেন, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে রাখা ভালো, সমস্যা নেই। একটাই শুধু একটাই অ্যাড করব? একটা অ্যাড করে রাখেন, একটা অ্যাড করেন কি করেন। আচ্ছা দাদা কি ব্রেক দেবেন এখন? হ্যাঁ একটু ব্রেক নিতে যাচ্ছি ভাই। 3:55 আমরা আবার অ্যাক্টিভ হবো, মানে আমি আছি সব সময়, আমি যাচ্ছি না এখান থেকে, কেউ লিভ নিয়ে যাবেন না, সবাই থাকেন। আমাদের তারপর ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা আমরা কিভাবে চালু করা হয় সেটা দেখাবো আমরা আর কি। আপনারা সবাই অ্যাকাউন্টগুলো চারটায় না, 3:55 ভাই। 15 মিনিট অনেক সময়। আচ্ছা ভাই আমি তো স্ক্রিন রেকর্ড করতে ভুলে গেছিলাম এতক্ষণ, খেয়াল নাই। আচ্ছা এখান থেকে স্ক্রিন রেকর্ডটা হোক, পরবর্তীতে কারো কোনো প্রবলেম হলে একটু বলবেন আমাকে, এখানে সবাই আছেন মেবি, আমি যতটুকু জানি প্রথম স্টেপগুলো পারবেন আর কি সবাই, ঠিক আছে? যাই হোক আমি একটু মিসিং করে গেছি আর কি। আপনি বাকি আরেকটা দিয়ে দিয়েন, আপনার যে কোনো একটা পছন্দ হবে আপনি দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। নেক্সট স্টেপে চলে যান। এখন হয়ে গেছে 20টা সিলেক্ট হয়েছে, 20টাই দিতে পারবেন। নেক্সট স্টেপে চলে যান। এখানে দেখেন ফার্স্ট নেম দিয়ে দেন, আপনার ফুল নেম। ফ্রিল্যান্সারের জন্য আমি প্রথমে মিস করে গেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, জাস্ট ফাইবারের মতো আপনারা সাইন আপ করবেন, তারপর আই ওয়ান্ট টু ওয়ার্ক, করবেন, এখানে ক্লিক করবেন, তারপরে মেল দিয়ে আপনারা সাইন আপ করে আই ওয়ান্ট টু ওয়ার্ক করবেন। তো এখানে যে স্কিল গুলো দিবেন, আপনার লাস্ট নেম নাই,
আপনার আপনার ফার্স্ট নেম লাস্ট নেমটা হচ্ছে আপনার পদবি। আপনার চৌধুরী লাস্ট নেম পদবি হয়, তাহলে চৌধুরীটা লাস্ট নেমে দিবেন। পাসপোর্টে যেভাবে নাম দেন, লাস্টে কোন অংশটুকু দেন, ওই অংশটুকু লাস্টে দেন। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে বাংলা আছে, আমরা ইংরেজি দিব। আমরা এখানে আপনারা বাংলা রাখতে পারেন, কারণ বাংলা দিয়ে আপনারা জব তেমন একটা পাবেন না, আপনারা ইংলিশ দিবেন। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আপনারা জেনে থাকেন, কেউ ফ্রেঞ্চ, ইটালিয়ান বা আরো আদার ল্যাঙ্গুয়েজ, আপনারা সেটাও দিতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে ভাই, আমি প্রথমে রেকর্ডিং টুকু করি নাই, আগেই অন করে দিয়ে ভুলে যাবো না হলে আমি আবার। রবিউল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ দাদা করতেছে। আপনাদের কাছে উপস্থিতি আজকে খুব ভালো লাগলো, অনেকেই আছেন, প্রতিদিনই থাকেন, দু একজন মাঝে মাঝে মিসিং থাকে, তাছাড়া সমস্যা নেই, সবাই থাকেন আপনারা। আজকে বিশেষ করে অ্যাকাউন্ট তো এই জন্য সবাই আছে আর না, এরকম ভাবে উপস্থিত থাকতে হবে সবাইকে সবসময়। ভাই হইছে, আপনি একইভাবে freelancer.com এ ফ্রিল্যান্সার লিখে সার্চ করেন। প্রথমে আপনার জিমেইলটা ওপেন করে রাখেন, লিংকডইন একটু সাইন ইন করা থাকলে, লিংকডইন সাইন ইন করা থাকলে খুব ভালো, ফেসবুক সাইন ইন করা থাকলে আরো ভালো। আপনি আপনার ক্রোমে নিউ ট্যাবে চলে যান, নিউ ট্যাবে গিয়ে ক্রোমে নিউ ট্যাবে চলে যান। আমি একটা কথা বলি দাদা, বলেন। আমি যে লিংকডইন আছে না, লিংকডইন, এটা যখন করতেছিলাম, দুটো প্রশ্ন আছিল, কোশ্চেন আছিল, ওই কোশ্চেন দুটো আসার সময় আমার কম্পিউটারটা হ্যাং হয়ে যায় আর কি, হ্যাং হয়ে যায়, কম্পিউটার রিস্টার্ট খাওয়ার কারণে ওই কোশ্চেন দুটোর অ্যানসার দিতে পারি নাই, এবং ভেরিফিকেশন কোড চাচ্ছে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মুখস্থ আছে, তো যাক জিমেইলে আমার কোডটা সেন্ড হচ্ছে না আর কি। জিমেইলে কোড চলে যাবে, জিমেইল থেকে কোডটা নিয়ে নেবেন। জিমেইলে কোড চলে আসবে, এই দেখেন দাদা সেন্ড করতেছি, সেন্ড হচ্ছে না ভাইয়া। একটু সাইন ইন ভ্যালিড কেটে দিয়ে আপনি নতুন করে আবার করবেন, তাহলে হয়ে যাবে। নতুন করে করবেন ভাইয়া। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন ডক্টর ভাই। আপনি ভাই বলেন। আপনাকে যে বলছিলাম যে আমাকে একটু লিভ নিতে হতো ভাইয়া। আচ্ছা সমস্যা নাই, আমি ভিডিওটা পরে দেখে নেব। হ্যাঁ আচ্ছা, এই যে শুরু থেকে এখন ভিডিও থেকে এখান থেকে আপনি দেখতে পারবেন। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। তো আপনি ইয়া লেখা সার্চ দেন, freelancer.com লেখা সার্চ দেন, ফ্রিল্যান্সার লেখা সার্চ দেন, ইউএন না ভাই, এএন, ফ্রিল্যান্সার, সিইআর, ওটা না সিইআর, সিইআর, ওটা না ভাই, ওটা ফাইবারের ওখানে আছে। লিখতে বলতেছে, আপনি লিখেন। আপনাকে বললাম সিইআর, আপনি কি সি বলছি কখনো? আপনি আমার কথা শুনেন, শুনে যা বলবো সেটা করবেন, বাকি কিছু করার দরকার নেই। থামেন, ক্লিক করেন না কোথাও। এখানে নিচে দেখেন হায়ার, নিচে আসেন আরো। প্রথমে দুটো অ্যাড আমরা চেক করব না, ঠিক আছে? একটু হোল্ড অন, ওয়েট করেন ভাই, তাড়াতাড়ি চলে গেলে হবে। উপরে যান, আরেকটু উপরে। ওই যে ইউজার সাইন আপ freelancer.com, ওখানে ক্লিক করেন। ইউজার সাইন আপ freelancer.com, ওখানে ক্লিক করেন। একটু ওয়েট করেন, তো পেজটা আসবে, আপনি একটু ওয়েট করবেন, আমি কথা বলবো, তারপরে আপনি ইয়া করবেন, অন করবেন। দেন কন্টিনিউ উইথ ফেসবুক আমরা করব না, প্রথমে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব, ঠিক আছে? ফেসবুকের সাথে আমরা লিংকটা পরে করে দিব। আপনি আপনার ইমেল দিয়ে দেন, এখানে আপনি আবার আপনার যে ইমেলটা সেটা দেন।
তারপর আপনার ইমেল দিছেন আপনি, ইমেল তো ভুল হইলো ভাই, কোথায় কি ইমেল, কোথায় জিমেল লাগাইলেন, কোথায় কি করলেন, ঠিকভাবে ইমেল দেন। এখানে ইউজার নেম দেন, ইউজার নেম দেন, ওটা নিবে না, শুধু রবিউল নিবে না। I want to work, I want to work, I want to work, I want to work এ ক্লিক করবেন, I want to work, I want to work ক্লিক করার পর আপনার এটা সাইন আপটা সাকসেস হয়ে গেছে। তারপরে আমরা তথ্যগুলো আবার সবগুলো আপডেট করে দিব, সেটিংস গুলো একটু চেঞ্জ করে নিব। পাসওয়ার্ডটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন আপনার কিছুর জন্য, আপনি নাও রাখতে পারেন। আপনি ইমেইলে চলে যান, জিমেইলে চলে যান, আমরা ইমেইলটা একটু ভেরিফিকেশন করে চলে আসি একেবারে। ইমেইলে ক্লিক করেন, এই জিমেইলটাই তো দেয়া আছে আপনি, তাই না? অবস্থা কেন জিমেইলে? দেখেন প্রথমে ফ্রিল্যান্সার থেকে একটা মেইল আসছে, ওই মেইলটা ওপেন করেন, কোন মেইলটা, হ্যাঁ ওপেন করেন, একটু নিচে আসেন, ভেরিফাই ইওর ইমেল, ইমেলটা ভেরিফাই করেন। প্রথম অপশনটা ভেরিফাই ইওর ইমেল আপনার করেন। এখানে ফ্রিল্যান্সারটা ওপেন হবে, আবার নতুন করে ওপেন হোক, সমস্যা নাই। আপনি পরেরটাতে চলে যান, যেটা আপনার ওপেন হয়ে আছে আপনি সেখানে চলে যান, অথবা এটা ওপেন হচ্ছে আপনি এখানেও কাজ করতে পারবেন। না 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 না, ট্রায়াল করবেন না, ট্রায়াল না, ট্রায়াল না, ট্রায়াল না, ট্রায়াল না, ট্রায়াল দিলে পরের মাস থেকে টাকা কাটবে। ঠিক আছে, এক মাস ফ্রি ট্রায়াল খাইলে ফ্রি ট্রায়ালটা এক মাস শেষ হওয়ার আগেও বন্ধ করতে হবে। বন্ধ করতে ভুলে গেলে পরের মাসে আপনার ওই $10 করে মাইনাস করে দিবে। বুঝতে পারছেন? আপনি টেরও পাবেন না কখন মাইনাস করে দিছে। স্কিপ ফর নাও করে দেন। আমরা ফ্রি অ্যাকাউন্ট চালাবো, আমরা এখনো মেম্বারশিপ নিব না। কাজ করে করে পরে আমাদের আর হলে আমরা সেখান থেকে আমরা মেম্বারশিপ নিচে যান একটু, স্কিপ ফর নাও, স্কিপ ফর নাও করেন। ওয়েট করে থাকেন, আমি বলে দিচ্ছি প্রত্যেকটা অপশন, টেনশন নাই। প্রত্যেকে অ্যাকাউন্ট এইভাবে খুলবেন। যারা ক্লাসে আছেন তারা ফোন দিবেন, যদি প্রবলেম হয় ফোন দিবেন অবশ্যই। ঠিক আছে, যে ভাই অ্যাকাউন্ট খুলতে এই প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে, আগে ট্রাই করবেন, না হলে তখন ফোন দিবেন, আমি সমস্যা নেই। উপরে আপনার ফোন ভেরিফাই করতে বলছে, আমরা ভেরিফাই করবো সবগুলাই, আপনি একটু ওয়েট করেন, আমরা সবগুলো ভেরিফাই করবো আস্তে আস্তে। আমরা এই স্কিলগুলো সিলেক্ট করে নিই। স্কিলগুলোর জন্য আমরা কি করব, আমরা যেহেতু ডিজাইন নিয়ে কাজ করব, আমরা এখানে সিলেক্ট করে দেব ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার। বাম পাশে দেখেন লেখা আছে ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার, ক্লিক করেন একটা। এটা ক্লিক করলে এখন অপশন ওপেন হবে। এখান থেকে আপনি 20টা অপশন সিলেক্ট করতে পারবেন। আপনি দেখবেন যেগুলো কাজ বেশি এবং কাজ করতে পারবেন সেগুলো আপনি দিতে থাকবেন। ওই যে পাশে লোগো ডিজাইন আছে, অ্যানিমেশন তো এখনো আপনাদেরকে শেখানো হয়নি। অ্যানিমেশন যদি পেরে থাকে আপনি জানেন, তাহলে অ্যানিমেশন দিবেন। ইলাস্ট্রেশন দেন, ভিডিও এডিটিং দেওয়ার দরকার নাই। ভিডিও এডিটিং যদি করতে পারেন আগে থেকে, আপনারা জানেন ভিডিও এডিটিং সম্বন্ধে, তাহলে অবশ্যই দেন, নো প্রবলেম। হ্যালো, ঠিক আছে দাদা, বলেন। মানে আমরা যেগুলোর উপরে আমাদের ধারণা আছে আমরা তো সেগুলোই দিব নাকি? হ্যাঁ, যেগুলো ধারণা আছে বাইরে দিয়ে আপনি কি করবেন? আপনি কি ওই কাজটা করতে পারবেন? যদি না পারেন তাহলে দিয়ে লাভ নাই। হ্যাঁ, যদি না পারি দিয়ে লাভ আছে? দিয়ে কোনো লাভ নাই তো আপনার। হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, কনসেপ্ট না থাকলে কি সমস্যা? কনসেপ্ট থাকতে হবে তো। ওইজন্য আমি আপনাদেরকে বলে দিলাম কমন জিনিস যেগুলো আপনারা এক সপ্তাহের মধ্যে তৈরি করতে পারবেন, আমি সেই জিনিসগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। বলেন দাদা, আমরা তো একটু স্লো বুঝছেন, মানে আমরা কিন্তু মানে
কেমন খারাপ জানি না, আমাদের একটু আস্তে আস্তে আগুন লাগবে বুঝছেন। হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নাই ভাই, আমরা দুর্বল স্টুডেন্ট, আমাদের একটু ডেলিভারি একটু হেল্প করতে হবে। শুধু আমি যেভাবে কাজ করতে বলছি সেভাবে কাজ করেন, আপনারা ভালো কিছু করবেন। এই যে 10টা ডিজাইন করতে বলছি, 10টা ডিজাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ভাই 10 ঘন্টা লাগবে না কিন্তু। হ্যাঁ কয় ঘন্টা লাগতে পারে? কয় ঘন্টা লাগতে পারে? সর্বোচ্চ আপনার 3 থেকে 4 ঘন্টা লাগবে। ঠিক আছে? আমাদের জন্য বেশি লাগলেও সমস্যা নাই, কারণ শেখার লাগবে। হ্যাঁ এটা শিখতে হবে, কারণ শিখতে হবে। সুন্দর সুন্দর করে করবেন আপনি। 10টা যদি সুন্দর করে করেন, বিফোর আফটার লিখতে আপনার সমস্যা নাই। আপনি একটা পেজ নিয়ে বিফোর আফটার লিখে নিলেন, ওখানে শুধু ইমেজগুলো ইনপুট দিবেন, বিফোর আফটার তো আপনার লেখাই আছে, সেভ করবেন, শেষ। এইভাবে করতে করতে আপনারা 10টা ইমেজ রেডি করে রাখবেন, প্লাস এই দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের 15-30 মিনিট। আর ধরেন যে 10টা ইমেজ এডিট করতে 3 ঘন্টা ধরলাম বা 4 ঘন্টায় ধরলাম, আপনারা খুব স্লো কাজ করলেন, 4 ঘন্টা ধরলাম। 5 ঘন্টা কাজ করলে তো হয়ে যায় ভাই। 4 ঘন্টা ক্লাস করতেছেন মানে 8 ঘন্টা মিনিমাম আপনাদেরকে পরিশ্রম করতে হবে বাসায়। এই প্রিপারেশন নিতে হবে কিন্তু, না হলে কিন্তু ভাই, কারণ এটা আপনাদের ক্যারিয়ার। এখানে সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা করেছেন যে এখান থেকে ফ্রিল্যান্সার তৈরি করবেন, এখানে কিন্তু আপনাদেরকে উদ্যোক্তা বানাইতে চাইছেন যে আপনারা যাতে যে কোনো চাকরির পিছনে না খুঁজে আপনারা এখান থেকে গেইন করতে পারেন। ভাই এগুলো স্কিলে কোনো লাভ নাই, এগুলোতে দেখেন কোনো কাজ নাই, কোনো সব 0-0 কাজ। আপনি এগুলো স্কিল দিয়ে করবেন কি? আপনি উপরে যাই স্কিল দেন, উপরে যান, অনেক স্কিল আছে, বিজনেস কার্ড ডিজাইন আছে, এগুলো দেন, প্যাকেজ ডিজাইন দেন। উনি যেটা চিন্তা ভাবনা করছেন যে আপনাদের স্বাবলম্বী করতে হবে, ঠিক আছে? আপনারা যেহেতু করবেন তো এখানে পরিশ্রম আপনাদের করতে হবে কিন্তু এটা পরিশ্রম করতে হবে ভাই। অবশ্যই একটু উপরে যান ভাই, উপরে যায়, উপরে দেন। এই যে বিজনেস কার্ড ডিজাইন 5টা জবস আছে দেখা যাচ্ছে। বিজনেস কার্ড পার হয়ে গেলেন আপনি, ডান পাশে ছিল, ডান পাশে একটু নিচে আসেন, একটু নিচে আসেন, আর একটু নিচে আসেন, নিচে আসেন, আরো নিচে আসেন, নিচের দিকে আসেন। আপনি তো উপরের দিকে যাচ্ছেন। ওকে হোল্ড অন, একটু উপরে, আর একটু উপরে দেখেন বিজনেস কার্ড ডিজাইন লেখা আছে। উপরে ওঠেন একটু, একটা করে আস্তে আস্তে ওঠান উপরে। হ্যাঁ ওই যে বিজনেস কার্ড ডিজাইন দেন, টেমপ্লেট ডিজাইন দেন, ওর নিচেরটাই বিজনেস কার্ডের নিচেরটাই দেন, টাইপোগ্রাফি দেন, প্রিন্ট দিছেন, ভালো করছেন। কমার্শিয়াল দিয়ে দেন, কমার্শিয়াল দেন। বাম পাশে আছে কমার্শিয়াল, বাম পাশে আছে প্রিন্টের উপরে কমার্শিয়াল আছে। উপরে যান, উপরে দিতে হবে স্কিলগুলো, যেগুলোতে স্কিলের জব আছে বেশি। খেয়াল করতে হবে যে কোনগুলো স্কিলের জব বেশি হয়, আবার ওই স্কিলটা আপনি পারবেন কিনা এটাও খেয়াল করতে হবে। ঠিক আছে? প্যাকেজ ডিজাইন দেন, তারপর ফটো রিটাচিং দেন। প্যাকেজ ডিজাইনের পাশে আছে ফটো রিটাচিং। আপনাদের রিটাচিং শিখাই দিত আমি। রিটাচিং দেন, ওই যে পাশেরটাই, হ্যাঁ মনে দেন, হয়ে গেছে। তারপর বুক আর্টিস্ট দিতে পারেন, অথবা কনসেপ্ট, ভিজুয়াল আর্ট দিয়ে দেন, 2-1টা আরো গ্রাফিক আর্ট দিতে পারেন। রাখেন, আর একটা পরে দিয়েন আপনি, সমস্যা নেই। নেক্সট স্টেপে চলে যান, একেবারে নিচে যে ক্লিক করে নিচে গিয়ে নিচে ক্লিক করবেন, দেখেন ওখানে লেখা আছে নেক্সট স্টেপ। নিচে চলে আসেন একেবারে, মানে সাইডে স্ক্রল করেন, এর মধ্যে না বাইরে। হ্যাঁ সেভ এন্ড রিটার্ন টু সার্চ, সেভ করে দেন। সেভ করেন। আমরা এখন একটু প্রোফাইলটা বিল্ড আপ করবো। আমরা প্রোফাইলটা একটু বিল্ড আপ করে নিই। হ্যাঁ ওই যে আপনি দেখেন যে পোস্টে প্রজেক্ট লেখা আছে, হলুদ কালার করা, গোল্ডেন কালার করা আছে, তার পাশে আপনার ছবি দেয়া আছে। ওখানে না
ক্লিক করবেন না ক্লিক করবেন না ওখানে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করে আপনি ভিউ প্রোফাইল করেন, ভিউ প্রোফাইল অ্যাকাউন্টের মধ্যে ভিউ প্রোফাইল লেখা আছে, প্রথমের অপশনটা দেখেন করেন। সবাই ভালোভাবে খেয়াল করেন কিন্তু পরবর্তীতে তাহলে প্রবলেম গুলো হবে না আপনাদের। আমরা এদিকে ফোন ভেরিফাইড করতে পারবো, আমরা বাকিগুলো ভেরিফিকেশন করব। তার আগে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব, এডিট প্রোফাইলে ক্লিক করেন। আমি বলে দিচ্ছি আপনি এডিট প্রোফাইল এখানে আপনি দিবেন, আপনি আপাতত দিয়ে রাখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, PROFE প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। GRAPHIC এফআই নাই ভাই, এফআইটা কেটে দেন, কাটেন পুরোটাই কাটেন, জিআর এর পর থেকে কাটে দেন। গ্রাফিক সি লাস্টে পি এর জায়গায় সি। কাটেন পুরোটা কেটে দেন, কেটে দেন পুরোটাই। GRA শুনতে পাচ্ছেন না আমাকে? তো আপনি আমি যেটা বলতেছি সেটা লেখেন, আপনি অন্যটা লিখতেছেন কেন? PHIC দাদা GRA PHIC গ্রাফিক স্পেস ডিজাইনার স্পেস দেন, হ্যাঁ DESI GNER হ্যাঁ। তারপর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড এখানে লিখবেন, হ্যাঁ সামারি লিখতে হবে। সামারি গুলো আপনার হচ্ছে যে আপনার নাম লিখতে হবে, যে যেভাবে আমি বললাম যে ডিসক্রিপশন লিখবেন আপনারা, হ্যাঁ সেভাবে ডিসক্রিপশন 4-5টা প্রোফাইল ঘেটে একটা সুন্দর ডিসক্রিপশন লিখে এটা এখানে পোস্ট করতে হবে। 100 ওয়ার্ড লিখতে হবে মিনিমাম, মেবি 100 ওয়ার্ডের একটা আপনারা সুন্দর প্যারাগ্রাফ লিখবেন আপনার নিজের সম্বন্ধে, যে আপনি কতদিন ধরে কাজ করেন, আপনার নাম, আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি কি কাজ জানেন, আপনার এক্সপেরিয়েন্স কতদিনের, এই কথাগুলো সুন্দর করে লিখে এখানে দিবেন। আওয়ারলি রেট দিবেন $5, ঠিক আছে? প্রত্যেকে কাজটা করবেন, বুঝতে পারছেন? আপাতত এইভাবে থাক, কারণ এটা আপনারা রিসার্চ করে লিখবেন। এখন আমি এক্স্যাক্টলি অতগুলো বলতে পারছি না। আচ্ছা ইয়ে করেন, সেভ নিবে না আপনার সবগুলো ঘর ফিল আপ না করলে সেভ নিবে না। আচ্ছা আপনি লিখেন, ওখানে 1-2 লাইন লিখে দিচ্ছি আমি, আপনি একটু এডিট করে একটু বেশি করে লিখতে হবে এগুলো, ঠিক আছে? আপনি লেখেন যে আপনার নাম লেখেন, আই এম রবিউল ইসলাম, এভাবে লেখেন আপনার নাম। ফুল স্টপ দেন, স্পেস দিয়ে লেখেন I am a professional graphic designer. Full stop. Space then. I have more than more than MORE
THAN, then 5 years of experience, 5 years of experience, EXPE RIENCE EXPE EU না EXPE ভাই পি এর পর ই হ্যাঁ RI ENC ENC ঠিক আছে এক্সপেরিয়েন্স দেন in this field in this field FIELD হয়ে গেছে এখানে আপনি আরো বড় করে লিখবেন আমাদের মোটামুটি লিখে ফেলছি আপনি একটা ফুল স্টপ দিয়ে রাখেন ফুল স্টপ দিয়ে আপনি যে আপনার স্কিলগুলো আমরা ওখানে দিয়েছি ওই স্কিলগুলোর নাম এখানে 4-5টা নাম দিয়ে দিবেন আরো একটু কিছু লিখবেন এই কয়েকটা আইডি দেখে দেখে এগুলো লিখতে পারবেন তাহলে হবে তারপর আওয়ারলি রেট আছে আওয়ারলি রেট আপনার $5 দিয়ে রাখুন সেট করেন আওয়ারলি রেটটা যেটা বক্স আছে দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটোর নিচে দেখেন ওখানে $5 দেন 5 দেন তারপর প্রোফাইল পিকচারটা আপনি দেন আপনার ছবি আছে আপনার পিছনে কোন সুন্দর ছবি আছে আপনার ফর্মাল টাইপের সুন্দর ছবি দেন এবার চেঞ্জ করতে পারেন ভাই সমস্যা নেই পরবর্তীতে রাত্রিবেলা ধরো চেঞ্জ করতে পারেন সেভ করে দেন সেভে ক্লিক করেন তাহলে হবে এখন হয়ে গেছে মোটামুটি এখন আপনি নিচে এখন ওগুলা ভেরিফাই করবো আমরা হ্যাঁ আপনি ফোন ভেরিফাইডে ক্লিক করেন ওখানে যান পরে অ্যাড করবো আগে ভেরিফিকেশন গুলো কমপ্লিট করে আসি আমরা উপরে যান হ্যাঁ দেখেন ডান পাশে লেখা আছে ডান পাশ আমরা বাম পাশে কাজ করলাম ওই যে ভেরিফিকেশন দিয়ে লেখা আছে দেখেন খেয়াল করেন আপনি যে কোনো কাজ করলেন এডিট প্রোফাইলের পাশের অপশনটা হ্যাঁ ওখানে একটু ওয়েট করেন হোল্ড অন ধরে রাখেন ক্লিক করেন না আমরা প্রথমে আইডেন্টিটি ভেরিফাইড পরে করব আমরা এখন ফোন ভেরিফাইড করি আগে ভেরিফাই ক্লিক করেন ওখানে ক্লিক করলে একটা নতুন উইন্ডো ওপেন হবে হ্যাঁ হচ্ছে নিচে আসেন ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়েছে ওখানে অ্যাড ফোন নাম্বার দেখাচ্ছে ফোন নাম্বার হ্যাঁ অ্যাড ফোন নাম্বার করেন অ্যাড করেন ফোন নাম্বার দেন ওখানে একটা আপনার ফোন নাম্বারটা দেন ওখানে ভেরিফাইড কোড আসবে কোডটা দিবেন
ওটা আসছে, ওটা দিছেন, সাবমিট করছেন, হ্যাঁ ক্লোজ করেন। হ্যাঁ একটু ওয়েট করেন, এখানে নাম ঠিকানা দিতে হবে, আমরা নাম ঠিকানা দিব, আবার ওখানেও যাবো, সবগুলাই করবো। একটু ওয়েট করেন, পেজটা লোড হোক। হ্যাঁ আপনার নাম লেখেন, পাসপোর্টে যেভাবে নাম লেখা থাকে, যে প্রথমে অর্ধেক তারপরে অর্ধেক, এভাবে নাম লিখতে হবে আপনাকে। এমডি রবিউল প্রথমে, আর পরের ঘরে ইসলাম। রবিউল আর বড় হাতে করেন, এমডি এম বড় হাতের করেন, এই জিনিসগুলো ঠিক করতে হবে ভাই। ওখানে আর বড় হাতের করেন, আর একটা স্পেস দেন, এমডির পরে একটা স্পেস দেন, এম বড় হাতের করেন। হ্যাঁ এমডি ডট দিয়েছেন, তারপর একটা স্পেস দেন, ডটের পর একটা স্পেস দিবেন। স্পেস দিয়েছেন, হ্যাঁ একটা স্পেস দেন। হ্যাঁ তারপরে এই পাশে ইসলামের আই বড় হাতের করে দেন। গুড। তারপরে অ্যাড্রেস লেখেন। বললাম গাইবান্ধা সাদুল্লাপুর দিলে হবে না দাদা? আপনার অ্যাড্রেস মানে কি, আপনার চিঠি পাঠাইতে যেভাবে অ্যাড্রেস লেখা লাগে আপনি সেভাবে লিখবেন। আপনার চিঠি পাঠাইতে হলে গাইবান্ধা সাদুল্লাপুর লেখে কি যাবে? চিঠি যাবে আপনার বাড়িতে? যাবে না। আপনার গ্রামের নাম লেখেন প্রথমে, সব কেটে দেন, এগুলা কেটে দেন, সব কেটে দেন। ভিলটি ও ভিলেজ টিলেজ ওগুলো লিখতে হবে না, আপনি গোটাই কেটে দেন, আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি ওভাবে লিখবেন। প্রথমে গ্রামের নাম লেখেন, আপনার গ্রামের নাম। কমা দিয়ে একটা স্পেস দেন, স্পেস দেওয়ার পর আপনার পোস্ট অফিসের নাম লেখেন, স্পেস দেন, একটা পোস্ট অফিসের নাম লেখেন আপনার। পোস্ট অফিস লিখতে হবে না, আপনি জাস্ট পোস্ট অফিসের নামটা লিখবেন, আর কিছু লিখতে হবে না। কমা দেন, কমা দিয়ে স্পেস দেন। ওটা জিপ কোড পরে দিব আমরা, কোড পরে দিব ভাই। আপনাকে যেভাবে বলতেছি আপনি সেভাবে লিখেন, আপনাকে ওগুলো এখন আগে দিতে হবে না। এটা আপনার উপজেলা গেল, নাম, পোস্ট অফিস, উপজেলা। উপজেলা কি সাদুল্লাপুর? আবার এখন শুধু তাহলে ইয়া লেখেন, আপনার জেলার নাম লিখে দেন, গাইবান্ধা লেখেন। গাইবান্ধা লিখছেন, গুড। সিটিও গাইবান্ধা লেখা দেন, রংপুর লেখার দরকার নাই এখানে। এই যে সিটি লেখা আছে নিচে, নিচে আসেন। গাইবান্ধা। তারপর জিপ কোড 5000, হ্যাঁ 710 দিয়েছেন, ভালো কথা। এই যে স্টেট লেখা আছে, স্টেট রংপুর করে দেন। ওই যে স্টেট, প্রভিন্স, রংপুর, ওখানে রংপুর লেখেন। ওকে, কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে। টাইম জোন আস্তানা ঢাকা আছে, ঠিক আছে। কোম্পানি নেম দেওয়ার দরকার নাই, থাক। একটু নিচে আসেন, আর একটু নিচে আসেন, ঘুরান। ইংলিশ, ঠিক আছে। একটু আই ওয়ান্ট টু, একটু 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 ওয়েট করেন, একটু ওয়েট করেন। I want to browse website in English. I want to browse project following languages. এখানে ইংলিশ করে দেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ করেন, ইংলিশ করেন, ইংলিশ বাংলা, আপনি যেটা পড়তে পারবেন, ঠিক আছে। বাংলাতে কেউ কন্টেস্ট পোস্ট করে না, ইংলিশেই করে সবাই। স্প্যানিশ, ফ্রেঞ্চ যেহেতু আমরা পারি না, ওগুলো আমাদের দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমরা যেগুলো জানি না সেগুলো দিয়ে লাভ নাই তো কোনো। এখন সেভ সেটিংস, সেভ সেটিংস করেন। ওকে ফাইন, একটু ওয়েট করেন। তারপর আমি যেভাবে বলতেছি আপনি সেভাবে করেন, তাহলে হবে। ইমেল এন্ড নোটিফিকেশন টিপার দরকার নাই, যা আছে তা এমন থাক। মেম্বারশিপেও যাওয়ার দরকার নাই, যেমন আছে তেমনই থাকবে। পাসওয়ার্ডও ঠিক থাকবে। আপনি ওয়েট করেন, ওই জায়গাটা আমাকে দেখান।
এখানে যেখানে ক্লিক করতে হলো সেখানে ক্লিক করবেন, তার আগে ক্লিক করার দরকার নেই। অ্যাকাউন্ট সিকিউরিটিতে আপনি ক্লিক করেন শুধুমাত্র, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। আমরা পেমেন্ট মেথড এখনো অ্যাড করিনি, যখন অ্যাড করব তখন করব। অ্যাকাউন্ট সিকিউরিটিতে আপনি হ্যাঁ ক্লিক করেন, ওখানে একটু ওয়েট করেন। ক্লিক করছেন, আমি দেখতেছি ভাই। টু স্টেপ ভেরিফিকেশন অথেন্টিকেশন গেট স্টার্টেড, মানে আপনার অ্যাকাউন্টটা কেউ যদি অন্য কোথাও থেকে লগ ইন করতে চাই তাহলে লগ ইন করতে পারবে না। হ্যাঁ অবশ্যই কনফার্ম করবেন। আপনার মেইলে এবং আপনার ফোনে SMS দেওয়া হবে। যদি অন্য কোনো ডিভাইস থেকে অন্য কেউ লগ ইন করতে ধরে আপনার অ্যাকাউন্টটা, আপনি SMS পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে রিটার্ন করে দেন, সমস্যা নাই। বা এটা কেটে দেন, কেটে দিতে পারেন, রিটার্ন করতে পারেন। তারপরেরটাতে আসেন এখন আপনি, ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন অ্যাকাউন্ট সেটিংস, পরের মেনুটাতে এখান থেকে আমরা কি শুধু অ্যাড করছিলাম, আমরা ফোন অ্যাড করছি, আমরা ইমেল অ্যাড্রেস করছি, তাই না? আমরা এখন কানেক্ট উইথ ফেসবুক করব। আমরা কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করব। ক্লিক করেন, কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করেন। কন্টিনিউ আপনার যেটা ফেসবুক আইডি আপনি সেটা দিয়ে কন্টিনিউ করবেন। আপনি এক্ষেত্রে করবেন কি ফেসবুক আইডির নামগুলো আপনারা চেঞ্জ করে ফেলবেন একটু। হ্যাঁ, প্রত্যেকে নিজের নামে ফেসবুক আইডি করবেন, নিজের নামে। পাসওয়ার্ড দেন, এটা হচ্ছে ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড দিয়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ওপেন করছেন সেই পাসওয়ার্ডটা দেন। যে পাসওয়ার্ডটা একটু আগে দিয়েছেন freelancer.com মানে জয়েন করার সময় আপনি দিতেন, সেই পাসওয়ার্ডটা এখানে লিখেন, লিখে লিংক অ্যাকাউন্ট করেন, লিখে দেন। পাসওয়ার্ডটা মনে রাখবেন ভালো করে, তাহলে ইমেল অ্যাড্রেসটা ভালো মনে রাখতে হবে। একটু ওয়েট করেন, কাজ সময় নেবে। আবার আপনি নিচে আসেন, ওখানে থাক, আপনি এদিকে নিচে স্ক্রল করেন। ফেসবুক হয়ে গেছে কানেক্ট, কারণ আমরা ভেরিফাই উইথ লিঙ্কডইন করব। হ্যাঁ, আপনি যদি লিঙ্কডইন ভেরিফাই করতে পারেন তাহলে বেটার। তো আপনার ইয়ে আছে কি, লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা আছে? দাদা এই জায়গায় আটকে গেছি দাদা। ভাইয়া তো আপনি এক কাজ করবেন, আপনি একটু ভাইয়া একটু আমি বলে দিই ওনাকে, তারপরে আপনি প্রশ্ন করেন, সমস্যা নাই। আপনি একটা নতুন লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করুন, সাইন ইন করেন। তো এখানে আপনার পাসওয়ার্ড দেন দিয়ে। আলামিন ভাই বলেন। এটাই বলতে চাইছিলাম ভাই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটাতে জিমেইল দিয়েই খোলা যায় নাকি? হ্যাঁ, জিমেইল দিয়ে খোলা যাবে। ওই সেম জিমেইল দিয়ে আপনার লিঙ্কডইন, ফেসবুক যেভাবে খুলছেন না, লিঙ্কডইনে একই রকম, জাস্ট একটু সিস্টেমটা আলাদা লিঙ্কডইনের মধ্যে। আর লিঙ্কডইন হচ্ছে স্ট্যান্ডার্ড, ওখানে অনেক জব পাওয়া যায়, লাইক প্রফেশনাল যারা আছেন ম্যাক্সিমাম লিঙ্কডইন ইউজ করেন। মানে জব পোস্ট হয় নিয়মিত, জব পোস্ট থেকে লিঙ্কডইন থেকে জব সার্চ করা যায়। ইমেইলে যান, ইমেইলে দেখেন কোড আসছে কিনা আপনার। আসতেছে না দাদা, দুইটা কোশ্চেনের উত্তর। ওটা ইমেল সবসময় ইনবক্সে আসে না, লিঙ্কডইনের ইমেল সোশ্যাল আসছে। সোশ্যাল মেল গুলো কোথায় আছে আপনার? সোশ্যাল মেলটা কই আপনার? ইনবক্স এরকম হয়ে আছে কেন? মোবাইল ভিউর মধ্যে লিংক। হ্যালো ভাইয়া, লিঙ্কডইন অ্যাকাউন্টেই তো মনে হয় কোশ্চেন চাই, ফেভারিট কোশ্চেন। আপনি একটু জিমেলটা, হ্যাঁ জিমেলটা ওপেন করেন, সোশ্যালে যান, সোশ্যালে লিঙ্কডইনের মেইল আছে কোথায়? ইউটিউব নাই, প্রমোশনে দেখেন, প্রমোশনে আলাদা করে দেখেন, প্রমোশনে হোল্ড অন নাই, আছে নাই। আপনি আপডেটে ক্লিক করেন, আপডেটে আসে নাই। লিঙ্কডইন থেকে আপনার মেইল আসতেছে না, তো জি জি জি। আচ্ছা, লিঙ্কডইনটা করলে আপনি একটা নতুন লিঙ্কডইন আবার অ্যাকাউন্ট খুলবেন। নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটাকে লিংক আপ করে দিবেন এটার সাথে, বুঝতে পারছেন? দাদা নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে তো আপনার যে অ্যাকাউন্ট দিয়ে খুলছে ওটা তো আর হবে না, অন্যটা দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, হ্যাঁ আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট অন্য একটা অ্যাকাউন্ট খুলে সেটার সাথে আপনি ভেরিফিকেশন করবেন, সমস্যা কি? কোনো সমস্যা নাই।
ঠিক আছে দাদা। পুনরায় লিঙ্কডিন ভেরিফাই করবেন, তারপর বাকি ভেরিফিকেশন গুলো করে ফেলবেন আস্তে আস্তে। সবকিছু করার দরকার নেই, আপনারা এই পর্যন্ত করে রাখেন আপাতত, ঠিক আছে? লিঙ্কডিন ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্ট 55% অথেন্টিক হয়ে যাবে। হ্যাঁ, 55% হলেও এনাফ আছে। তারপর আপনার আইডেন্টি ভেরিফাইড করলে একবারে আপনার অ্যাকাউন্ট 90%। আর যদি আপনি আইডেন্টি ভেরিফাইড না করে পেমেন্ট মেথড মানে আছে একটা পেমেন্ট আইডি ভেরিফাই করেন, তাহলে আপনার পুরো অ্যাকাউন্ট 100% হয়ে যাবে। ঠিক আছে? ভেরিফাই আইডি দাদা, হ্যাঁ, আপনারা এভাবে ভেরিফাই মি, এটা এখানে কিছু ইনফরমেশন লাগবে, এগুলো আপনি পরবর্তীতে করে নিতে পারবেন। আপনি পুরো মানে প্রথমত আপনি লিঙ্কডিনটা ভেরিফাই করেন, তারপরে তাহলেই হবে, ঠিক আছে? আপনি লিঙ্কডিনটা ভেরিফাই করেন, হ্যাঁ, ভেরিফাই করার পর তখন বাকিগুলো আমি করে দেবো। তাহলে আপনাদের বাকি থাকলো কি ডিসক্রিপশন লেখা, আপনি প্রোফাইলে যান, প্রোফাইলে চলে যান। আপনার যেভাবে ভিউ প্রোফাইল করছিলেন ওইভাবে প্রোফাইল করবেন, ভিউ প্রোফাইল যেভাবে করছিলেন ওইভাবে ভিউ প্রোফাইল করবেন। আপনি কি ওইভাবে ভিউ প্রোফাইল করছিলেন? হ্যাঁ, ওখানে ক্লিক করে ভিউ প্রোফাইল। একটু ওয়েট করেন, আমি দেখতেছি। এখানে পেমেন্ট আইডেন্টিটি ভেরিফাই, এগুলো আস্তে আস্তে ভেরিফাই করে ফেলবো আমরা নিজেরা। তারপর একটু বললাম, একটু নিচে নামান, নিচে আসেন, আরো নিচে আসেন। এখানে একটু ওয়েট করেন। এখানে দেখেন ঠিক আছে পোর্টফোলিও আইটেম। হ্যাঁ, পোর্টফোলিও এটাতে আপনি আপনার কাজগুলো আপলোড করতে পারেন। আপনার যে কাজগুলো সুন্দর হবে সেই কাজগুলো আপলোড করবেন। আপনাদের যেমন খারাপ প্রভাব পড়বে, এখন আপলোড করার দরকার নেই, এত তাড়াহুড়ো করার কিছু নাই। আপনাদের অ্যাকাউন্ট আজকে অ্যাকাউন্ট করে যাতে কালকে কাজ করেন এমনটা না। তো আপনি এখানে সুন্দর করে যে 10টা ইমেজ রেডি করতে বললাম, আপনারা আগে রেডি করেন। তারপরে আপনাদেরকে আরো কিছু কাজ দেখাবো, সেই কাজগুলো আপনাদেরকে যে প্র্যাকটিস করতে দেবো আমি, আপনারা সুন্দর করে করবেন এবং ওখান থেকে যেটা ভালো হবে, খুব সুন্দর হবে, সেটা আমরা পোর্টফোলিও আইটেমে অ্যাড করে দেবো। ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তো এটা তাড়াহুড়োর কিছু নাই। তারপরে একটু নিচে যান। হ্যালো দাদা। হ্যাঁ বলেন দাদা, যে লিঙ্কডইনে আইডি খোলার সময় দেখা যাচ্ছে যে মোস্ট রিসেন্ট জব টাইটেল, এখানে কি লিখবো? যেটা লিখেছি দিদি, মোস্ট রিসেন্ট জব টাইটেল, কোন জবটা করছেন আপনি? হ্যাঁ, স্টুডেন্ট দিতে আমি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। কি আছে অপশন দেয়া আছে কিছু? এখানে কিছু দেওয়া নেই, একটু শেয়ার করবো, স্ক্রিন শেয়ার। একটু হোল্ড অন, আগে এটা কাজ শেষ করি, তারপর আপনি কিছু শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে। তারপরে ভাই এখানে নিচে দেখেন এডুকেশন দেয়া আছে, আপনি এডুকেশন কোথা থেকে পড়াশোনা করছেন সেই ডিটেইলসগুলো এখানে আপলোড করে দিবেন। কোয়ালিফিকেশন আপনি এখান থেকে এডুকেশন সার্টিফিকেটগুলো আছে, সবগুলো সার্টিফিকেট আপনি যদি করে থাকেন সেই সার্টিফিকেটগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে? আপনার তারপর পাবলিকেশন হচ্ছে প্রকাশনা, কারো যদি কোনো প্রকাশনা থাকে, আমাদের কারো কোনো প্রকাশনা দলিল থাকে, মানে যে আমরা লেখা প্রকাশ করি বিভিন্ন জার্নালে, ওইগুলো যদি লেখা থাকে তাহলে আপনি এগুলো প্রকাশ করতে পারবেন। যার আছে বা কারো থাকলে আপনি করতে পারবেন। এডুকেশন আপনারা সবাই দিয়ে দিবেন, আপনারা যেখানে দিতে পারবেন। অনেক সময় সেম জিনিস আসতে চায় না, দেখা হলো যে আপনি কলেজের নাম এখানে নাই, এটা নিয়ে করতে পারে এখানে। আপনার কলেজের নাম না থাকলে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দিবেন। কোন ইউনিভার্সিটি থাকছে ইউনিভার্সিটি সেখানে দিবেন, বা অন্য কোনো প্রতিষ্ঠানে কেউ যদি করে থাকেন। ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং কিংবা ধরেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল, যে যেখানে পড়াশোনা করছেন সেগুলো এখানে অ্যাড করে দিবেন। রেডি। এই জিনিসগুলো আপনাদেরকে আজকে রাতের ভিতর কমপ্লিট করতে হবে। যারা ক্লাস করলেন অবশ্যই সবাই প্রত্যেকেই অবশ্যই কালকে সকালের মধ্যে, আজকে রাতের মধ্যে অ্যাকাউন্ট কমপ্লিট আর 10টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি করতে হবে, বিফোর আফটার করে সেভ করতে হবে। সবাই বুঝতে পারছেন এটা?
সবার যেন এই কাজগুলো হয়। হ্যাঁ, আর ডিসক্রিপশন গুলো আপনারা একটু সুন্দর সুন্দর করে লিখবেন। আমি দেখি রায়হানের প্রবলেমটা একটু সলভ করি, তারপরে আমি